স্যার কেমন আছেন আপনি? এই তো স্যার ভালোই আছি, সবকিছু ভালোই চলছে। তো আমরা পড়ছিলাম হচ্ছে ডক্টর ফস্টাস, তাই তো? এটা তো আমরা শেষ করেছি আমরা, না? জি স্যার, সামারি পড়তে জি স্যার দিয়েছিলেন। আচ্ছা, তো সামারি এবং সামারিগুলো একটু পড়তে দিয়েছিলাম, আশা করি সেগুলো তোমরা পড়তেছো। তো এখন পড়ে কি সবাই শেষ করেছো না এখনো বাকি আছে? স্যার বাকি পড়া আছে হয়েছে। স্যার। আচ্ছা, পড়া হয়েছে। টেক্সট পড়া থাকলে সামারি পড়তে খুব একটা কঠিন লাগার কথা না, তাই না? বিশেষ করে সামারি সহ ক্রিটিক্যাল অ্যানালাইসিস এগুলো সবগুলো পড়বা, মনে থাকবে একদম পড়লে পারে বলছি পুরো আমার খারাপ লাগতেছে পুরো ক্লাস একটা। করার। হ্যাঁ বলো। হুম, বুঝলাম না, কেউ কিছু বলতেছিলা? হুম। স্যার বলতেছি ক্লাস করার পরে মনে করেন সামারি এখন খুব সহজ লাগতেছে, পড়তে হ্যাঁ, কোনো সহজ সমস্যা তো হচ্ছে লাগবে, না। টেক্সট পড়লে পারে সামারি তোমার এমনি ভালো লাগবে, আর টেক্সট না পড়লে সামারিতে তো সম্পূর্ণ জিনিস থাকে না, তখন তুমি অর্ধেক বুঝবা অর্ধেক বুঝবা না, ঠিক আছে, এরকম হবে আর কি। কারণ হ্যাঁ টেক্সট থাকা মাথায় থাকার কারণে কোথায় কি বলা হচ্ছে তুমি ইজিলি ধরতে পারতেছো, যদি কেউ টেক্সট পুরোটা মনোযোগ দিয়ে দেয়। এমনকি তুমি যখন প্রশ্ন উত্তর পড়বা তখন এটা আরো ইজি লাগবে, হ্যাঁ, তখন আরো সহজ হবে। বিশেষ করে ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো একটু পড়ে নিবা, তোমাদের যার যা বই আছে সেখান থেকে অবশ্যই পড়বা, হ্যাঁ, বই থেকেও সামারিগুলো একটু পড়ে নিবা। বই থেকে সামারি, তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেগুলো আছে, মানে যে যে সোর্স থেকে পাও সব কিছু পড়ে নিবা, তাহলে তোমার ভিতরে যে একটা ধারণা হবে সেই ধারণা অনুসারে দেখবা তোমার কোশ্চেন আনসার তোমার কাছে ছোট মনে হবে। হ্যাঁ, যারা পরে কম তাদের কাছে কোশ্চেনের উত্তরগুলো খুব বড় মনে হয়, আমি যেগুলো দিই আর কি। আর যারা টেক্সট পড়বে বা বিস্তারিত পড়বে তাদের কাছে খুব একটা বড় মনে হবে না। হুম। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা একটা নতুন ড্রামা শুরু করব। তোমাদের অরুণক দেওয়া আছে, তাই তো? অরুণক কি পড়তেছো তো সবাই? হুম। জি স্যার, হ্যাঁ, একটু কঠিন মাত্র লাগবে, বই বলতেছি কিনে জি যে আনছি, স্যার। বোঝো এখন আর থেকে না শুরু বোঝো। করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বোঝো আর না বোঝো, 50% বোঝো দরকার হলে, 40% বোঝো দরকার হলে, 100% বোঝার দরকার নেই। ঠিক আছে, তো ওই যা বুঝবা দেখবা যে অনেক অনেক হয়ে যাবে। তার জন্য প্রথম স্যার, প্রথম 2-10 পেজ পড়তে একটু ডিস্টার্বিং লাগবে, ঘটনাটা বুঝতে একটু এলোমেলো লাগবে, কিন্তু দেখবা যে যখন তুমি শেষ পর্যন্ত পৌঁছে গেছো তখন তুমি আবার প্রথমের দিকে পড়তে আসো, দেখবো তোমার ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তৈরি হয়ে গেছে। অতএব সাহস করতে হবে, হ্যাঁ, টেক্সট পড়া কিন্তু একটা সাহসের ব্যাপার, বুঝতে পেরেছো? সবাই কিন্তু স্যার, সাহস করে না। হ্যাঁ বলো। হুম। স্যার অরণ্যকতে যে প্রথমে একটা লেটার, ওই লেটারটা কে লিখছে? আচ্ছা, ওগুলো নিয়ে কবি? আমরা কথা মানে বলবো, তুমি আগে বোঝো, ওটা আজকে আর কথা বললে সময় নষ্ট হবে, ঠিক আছে? আমরা তো ওগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা স্যার, হ্যাঁ, সমস্যা ওটা নেই। নিয়ে যেহেতু আমাদের দুটা ক্লাস হবে আর কি, আমি হয়তো টেক্সট পড়াবো না কিন্তু সামারি থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। অতএব তখন আমরা আজকে আর ওটা নিয়ে কথা বলে আমরা সময় নষ্ট করবো না, বরং আমাদের নির্ধারিত পরবর্তী যে টেক্সটটা আছে, সম্ভবত ম্যাকবেথ নাকি? জি স্যার। হ্যাঁ, আজকে আমরা ম্যাকবেথটা শুরু জি করব। স্যার। স্যার লেখা আপনার লেখাগুলো যে টেক্সট আকারে বই আকারে আর কি দেওয়ার কথা ছিল স্যার এই বিষয়টা। হ্যাঁ, ওই বিষয়টা তো বলেছি, সেটা জানুয়ারির দিকে, হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা জানুয়ারির দিকে, এখনই হয়তো সম্ভব হচ্ছে না, একটু আমিও ব্যস্ত আছি, আবার এদিকে একটু ঝামেলা আছে, সব মিলে আমরা ওটা জানুয়ারির পরবর্তীতে ভাববো, হ্যাঁ। এটা কি বুঝতে পারছো? স্যার এটা কি পেপার অনুযায়ী? এটা হচ্ছে মানে পেপার অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। ড্রামা 5টা পড়ানো হবে তারপর? না, বুঝলাম না। মানে বুঝিনি, মানে আবার বলো। ড্রামা যে আমাদের 5টা আছে, হ্যাঁ এলিজাবেথ হ্যাঁ। জ্যাকোবিয়ান ড্রামা, হুম হুম। এই এগুলো টেক্সট। 5টা পড়ানোর পর কি কোশ্চেন অ্যান্সার গুলো আপনি শীট আকারে দিবেন না আমাদের এখন শীট শেয়ার করবেন আপনি? আমি তো শিট শেয়ার করছি, প্রশ্ন আপডেট করার আগেই যেগুলো থাকবে সেগুলো আমি দিয়ে দিব, যখন তোমাদের সেট সাজেশনটা বার হবে তারপর আপডেট করতে হবে, ঠিক আছে? হুম। এখন আমি তোমাদের প্রশ্ন, জি স্যার। যেমন ডক্টর ফার্স্টাসের সামারি পড়ে ফেলবা, আমি এবার যারা পরীক্ষা দিচ্ছে ওই অনুসারেই যে প্রশ্ন উত্তর আছে ওগুলো দিয়ে দিব, শুধুমাত্র যেগুলো পরীক্ষায় এসেছে তোমরা সেগুলো বাদ দিয়ে পড়বা। কি আমার কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ। জি স্যার। দিয়ে সেট জি স্যার। সাজেশনটা বার হলে পারে ওখানকার আর একটু দেখতে হবে যে নতুন কোনো কোশ্চেন টোশ্চেন ধরছে কিনা বা কিছু করছে কিনা, ঠিক, যদি না হয় তারপর আমি আরো নতুন কিছু কোশ্চেন একটু অ্যাড করে দিব, বুঝতে পেরেছো? কিন্তু আপাতত
এখন যারা পরীক্ষা দিচ্ছে যে শিট আছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করে দিব, বুঝতে পারছো? এবং যেহেতু আমি প্রশ্নগুলো শেয়ার করে দিচ্ছি মনে জি হয়, স্যার, হ্যাঁ স্যার, আর দেখো, যদি কেউ নিজে করে নিতে চায়, প্রিন্ট করে নিতে, সেটা তাদের ব্যাপার, তার তো সেটা তো তাহলে কোনো তো ব্যাপার সে না, নেই। সবাইকে নিতে হবে আচ্ছা এমন কোনো স্যার। বাধ্যবাধকতা নেই, ঠিক আছে তো? আমার সিট সবাইকে নিতে হবে তেমন বাধ্যবাধকতা নেই, তবে মিনিমাম 100 জন হলে পারে তোমাদের খরচটা বাঁচবে আর কি, বুঝতে পেরেছো? মিনিমাম স্যার 100 জন হলে পারে তোমাদের খরচটা বাঁচবে, মানে যেহেতু 100 জন হলে স্যার ওরা একটু এটা কি কম হার্ড নেবে। নোটটা আপনি আমাদেরকে হচ্ছে যে ইয়া করবেন, মানে এই কুরিয়া করবেন যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার করে তোমাকে পাঠাতে হবে, তাছাড়া আমি কেমন করে পাঠাবো বলো? এটা তো ঠিক আছে স্যার, তো স্যার এটার জন্য কিরকম পে করতে হবে? সেটা আমি যাদের সাথে কথা বলেছিলাম ওরা এক শিটে 1.5 টাকা করে চেয়েছিল, ঠিক আছে তো? আমি যেমন পিডিএফ দিব ওরা শুধু ওটাকে প্রিন্ট করে বের করবে, করে আমি কাভার পেজ টেজ বেশি খরচ করব না, মানে তোমাদের যাতে কম খরচ হয়, মানে ওখানে যে খরচটা হবে সেই খরচ অনুসারেই তোমাদের কাছে খরচের কথা বলা হবে, ঠিক আছে? এই, স্যার এটা কি আপনি আগে ডিসকাশন করছেন নাকি পরে বলবেন? বুঝলাম না। মানে কত টাকা আমাদেরকে পে করতে আমি হবে তো এখন ওটা বলতে কি পারবো না কতগুলো পেজ হবে, সেই হিসাবে তো আমি টাকার কথা বলতে পারবো না এখন। আচ্ছা, মানে এখনো বলা হয় না এই না, আমি বিষয়টা? শুধু বলেছি পেজ হিসাবে এরকম 1.5 টাকা করে তারা চেয়েছে, আর যদি 100-র উপরে হয় তখন হয়তো বা মানে আমার খেয়াল নাই এরকম 1.5 টাকা না 1 টাকা 60 পয়সা এরকম চেয়েছিল, হয়তো 100-র বেশি হলে পারে আরো খরচ কিছু কমতে পারে এরকম বলেছিল, ঠিক আছে? হুম। জি, সেটা আচ্ছা আমার বুঝতে সেকেন্ড পারছি। ইয়ারের সাথে কথা হয়েছে, তো সেই হিসাবে দেখাচ্ছে আমার পিডিএফ যেগুলো আছে এখানে তো একটু ফন্ট 12-তে আছে, তখন হয়তো হার্ড কপি করতে গেলে আরো হয়তো একটু কমাই নিব, তখন 10 বা 11 ফন্ট নিলে আরো পেজ কমে যাবে, তো সেই হিসাবে হয়তো বা খরচটা কমে আসতে পারে, কিন্তু কত এক্সাক্ট মানি কত দিতে হবে তোমাকে এখন আমি বলতে পারবো না, সেটা আচ্ছা নোটটা স্যার, রেডি না করে এটাই জানা পরে ছিল যে বলতে আগে পারবো। বলে দিছেন নাকি পরে বলবেন, এটা জানতে চাচ্ছিলাম। কি আগে বলবো বলো, আমি আগে কেমন করবো, আমি তো না বলতেছি স্যার যে বুঝছি, আমি আপনার কথা বুঝছি, আমি ভাবছি কি আপনি এটা আগে ডিসকাশন করে ফেলছেন কত দিতে হবে না দিতে হবে, এটা জিজ্ঞেস করতেছিলাম আমি আপনাকে। ওহো, আমি তো কত দিতে হবে আমি তোমাকে কেমন করে বলবো, বলো? আমি এই কথা তো বলছি যে কত দিতে হবে আমি তোমাকে কেমন করে বলবো এখন? স্যার আমি বুঝছি তো আপনার কথা, এখন আমি প্রথমে বুঝি নাই, প্রথমে আমি ভাবছি যে এগুলো নিয়ে আপনি আগে কথা বলে ফেলছেন। না, আগে কথা না, আগে হয়েছে যে হার্ড কপি দিব কিনা, আমি তো মেসেঞ্জারও বলেছিলাম তোমাদের যে তোমরা বই কিনলে কি কেনো না সেটা আমার কথা না, আমি এই হার্ড কপির চিন্তা ভাবনা করতেছি, এটা তো বলা হয়েছে তোমাদের, তাই না? হ্যাঁ। জি আচ্ছা স্যার, কিন্তু বুঝছি। কত টাকা দিতে হবে সেটা তো আমি বলতে পারবো না, কারণ পুরো শিট রেডি না হলে আমি কয়টা পেজ হবে এগুলা কি আমি আগে আগে থেকে বলতে পারবো, বলো? না স্যার। হুম। মানে তোমরা যেহেতু বলো যে এক একজনের পেজ প্রতি 5 টাকা করে নেয় 10 টাকা করে নেয়, তো সেই হিসাবে সেটা আমি যা সমন্বয় করব, বুঝতে পেরেছো? এখন দেখো যখন আমি একটা প্রিন্টের জন্য পাঠাবো তখন অন্তত কমপক্ষে 100 জন যদি কনফার্ম করে আমাকে যে আমরা নিতে চাই, তখন আমি ওটা নিব। এখন আমি মনে করো বানাই নিলাম, নিয়ে যদি আমি এখন বাড়িতে রেখে দিই, কাজ হবে বলো? হুম। স্যার না স্যার। এদিকে নীল থেকে করছিলাম না আর স্যার। 2 টাকা করে নিয়েছিল। হ্যাঁ বলো, বুঝলাম না। হ্যাঁ। স্যার আমি নীল খেতে করছিলাম 2 টাকা করে নিয়েছিল। হ্যাঁ, তা সে যেটা যেভাবেই নিক, এখন তোমরা যদি নিজে করে নিতে পারো তো সেটা তো অবশ্যই, তোমরা, আমি কাউকে বলি না যে আমার এখান থেকে নিতেই হবে, কিন্তু ওই যে বললাম যে 100 জন হলে জি পরে স্যার, তোমাদের সেকেন্ড খরচ ইয়ারে বাঁচবে। করছি যে অনেকগুলা হয়েছে, আমার হ্যাঁ। পুরো একটা অনেক মোটা হয়ে গেছে একটা গাইডের মধ্যে এগুলো সব। আচ্ছা, তো ঠিক আছে, ওটা যখন আমি ইয়ে করে ফেলবো তখন তোমাদের জানাবো, পিনটা দেওয়ার আগেই জানাবো, দিয়ে তোমরা জানাবা যে এত টাকা, তখন আমি জানিয়ে দিতে পারবো যে এটার জন্য এত টাকা খরচ হবে, তখন তোমরা দিতে পারবা, দিলা, এতজন হলে পারে এত টাকা হবে, হয়তো তার চেয়ে কম হলে পারে খরচ এত হবে, যেটা জানাই দিব, তারপর তোমরা যদি নিতে চাও স্যার তো হবে, না হলে বাদ। হ্যাঁ। স্যার আপনি তো হার্ড কপি দিবেন স্যার, এভাবে তো প্রশ্নগুলো আমাদের শেয়ার করবেন তো? প্রশ্ন তো আমি পিডিএফ দিয়েই যাব, পিডিএফ তো আমি দিবই, গুগল ক্লাসরুমে যেভাবে দিচ্ছি সেইভাবেই দিব, ঠিক আছে? জি স্যার। তোমার এখানে যা দিচ্ছি তাই দিব, কিন্তু যখন প্রিন্ট করা হবে তখন ফন্টটা কমিয়ে আলাদা করা হবে, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আর কারো প্রশ্ন থাকলে বলো দ্রুত, কারণ সময় যাচ্ছে অযথা আমাদের। হুম। এবং এটা নিয়ে আগে কথা হয়েছে, প্রতিদিন কথা বলতে থাকলে সময় নষ্ট হবে, যখন হবে তখন কথা বলবো নি। হ্যাঁ। স্যার এটা সম্ভবত জানুয়ারি নাগাদ দিবেন নাকি? জানুয়ারিতে আমি, হ্যাঁ, জানুয়ারির মাঝামাঝি বা এই সময়ে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা। স্যার হ্যাঁ বলো। আহ, এই মুহূর্তে কি টেক্সট কিনে ফেলবো সবগুলো? সেটা তোমাদের ব্যাপার, আমি তো পিডিএফ টিডিএফ সবই দিচ্ছি, তোমরা বই কিনবা কি কিনবা না আমার কোনো জোরাজুরি নেই, বলো? আমি কখনো বলেছি বই কিনতেই হবে, না কিনলে পড়াবো না, ইত্যাদি ইত্যাদি বলেছি কিছু? হ্যাঁ।
বই কিনবা কি না কিনবা না সেটার জন্য তোমার না। ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার এখানে পিডিএফ সহ সবকিছু দেওয়া আছে, তোমাকে আমি জোর করছি না কোনো কিছুর জন্য, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা বই কিনবা কি কিনবা না, ঠিক আছে? কারণ জি টেক্সট তো স্যার। আর আমি দেবো না, আমি কি টেক্সট দেবো প্রিন্ট করে? বলো, এই ড্রামার প্রিন্ট করে দেওয়া দেওয়া যাবে? না না না। হুম। তাহলে টেক্সট তো তোমাদের লাগলে তোমাকে টেক্সট নিতেই হবে। টেক্সট তো আমি দিব না, আমি দিব হচ্ছে আমার যে সামারি টামারি ওইগুলো আর হচ্ছে কোশ্চেন আনসার, এই। তবে পোয়েট্রি যেহেতু পোয়েট্রিগুলো দেওয়া হবে, কারণ পোয়েট্রি যেহেতু ওটা স্টেঞ্জা ওয়াইজ আমি অ্যানালাইসিস করবো, সেক্ষেত্রে পোয়েট্রিগুলো দেওয়া হতো, কিন্তু ড্রামা বা নভেলের টেক্সট দেওয়া হবে না। পিডিএফ এখানে দেওয়া হবে কিন্তু হার্ড কপি হবে না। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা আছি হচ্ছে আমাদের সেকেন্ড যে ড্রামা, মানে উইলিয়াম শেক্সপিয়ারের টোটাল কয়টা ড্রামা আছে বলো তো? উইলিয়াম শেক্সপিয়ারের কয়টা ড্রামা? 37 বা 38 না না, এরকম। তোমাদের সিলেবাসের অনুসারে বলো। ও দুইটা। দুইটা। হ্যাঁ, দুইটা। স্যার দুইটা, মার্চেন্ট অফ ভেনিস দুইটা। এবং হচ্ছে হ্যাঁ, তা প্রথমটা ম্যাকবেথ। হচ্ছে কি মোট সম্ভবত ম্যাকবেথ নাকি? জি ম্যাকবেথ, স্যার। তারপর তো তারপরে তারপর মার্চেন্ট অফ ভেনিস। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে ম্যাকবেথ, সেটা একটা ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডিটা আমরা পড়বো ঠিক ডক্টর ফস্টার যেভাবে পড়লাম ওইভাবে, কমিক সিন থাকলে এগুলো এড়িয়ে যাব, যে আমাদের মূল যে প্লটটা, আমরা মূল প্লটের যে আলোচনাগুলো সেগুলো করবো, তাহলে দ্রুত আমরা হয়তো বা 4টা বা 5টা ক্লাসে শেষ করতে পারি আর কি। হ্যাঁ, এই। আর বাকি যেগুলো আমি বাদ দিয়ে যাব সেগুলো তোমরা হয় টেক্সটটা একটু নিজে পড়ে নিবা, না হয় প্যারাফ্রেজ হলেও তোমরা অন্তত পড়ে শেষ করবা, ঠিক আছে? তো দেখি ম্যাকবেথ আমরা শুরু করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড স্যার হ্যাঁ বলো। স্যার এরপরে কি মার্চেন্ট অফ ভেনিস পড়াবেন নাকি অন্য পেপারে চলে যাবেন? এই দুটা রাইটারে শেষ করে তারপর অন্য পেপারে যাব, তারপরে আচ্ছা স্যার। নেক্সট যেটা আছে সেটাতে যাব। হ্যাঁ। তোমরা একটু আগে রেকর্ড ক্লাসগুলো একটু দেখবা, হ্যাঁ, তা না হলে নির্দেশনা পাবা না। আগেরগুলো একটু দেখবা, তাহলে কি আলোচনা হয়েছে বুঝতে পারবা যে কিভাবে পড়ানো হচ্ছে। প্রথম ক্লাসটা মনে হয় দেখোনি, দেখছিলা? জি স্যার, ছিলাম উপস্থিত, লাইভে ছিলাম। তাহলে আবার কি তখন বলা হয়নি এটা নিয়ে? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা জানি শেক্সপিয়ারের ড্রামাতে কয়টা করে অ্যাক্ট থাকে? 5টা। 5টা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে জ্যাকোবিয়ান ড্রামাতে বা এলিজাবেথান ড্রামাতে অধিকাংশ ড্রামারই 5টা করে অ্যাক্টই থাকে। তো দেখো এখানে প্রথমে হচ্ছে সিন 1, এখানে কিছু সুপারন্যাচারাল ক্যারেক্টার থাকবে, মানে কিছু উইস বা ডাইনি বা এই জাতীয় জিনিস থাকবে, তারা বিশেষ কিছু নির্দেশনা করবে। ড্রামাটা পড়লে আমরা মোটামুটি বুঝে যাব। এটা একটু বড় হবে ডক্টর ফস্টাসের থেকেও, এই জন্য একটু সময় বেশি লাগবে। তা সিন 1 প্রথমে হচ্ছে কি থান্ডার অ্যান্ড লাইটেনিং। থান্ডার অ্যান্ড লাইটেনিং মানে কি? স্যার বজ্রপাত বা বজ্রাঘাত বজ্রপাত হচ্ছে। থান্ডার মানে কি? বজ্রপাত। আর লাইটেনিং বজ্রপাত। মানে বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকানো। হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে মানে বৃষ্টি, যেমন ঝড় বা বৃষ্টি শুরু হওয়ার আগে যে অবস্থানটা হয় সেই অবস্থান। এবং এটা কখন হয়? প্রধানত এই ড্রামাতে আমরা 3জন উইচের কথা জানবো। উইচ বুঝো তো? উইচ কারা? ডাইনি, জাদুকর, মেয়ে জাদুকর। আলাদা জিনিস, ঠিক আছে তো? এটা কি মেয়ে ডাইনি হবে? ডাইনি তো মেয়ে হয়, ঠিক আছে তো? উইচ প্রধানত মেয়েরাই হয়। এবং এবং এটাই জানি আমরা যে যে দেখো এই যে উইচ ওয়াজ, দেখো উইচ বলতে আমরা তাদেরকে বুঝি ওয়াজ অফেন অ্যান অ্যাকুয়েশন ফর সামওয়ান, usually a women, দেখো হ্যাঁ, thought to use magic for harm, often linked to devil worship or curses। তারা প্রধানত এরকম অন্যের ক্ষতি করায় তাদের ধান্দা থাকে। এবং ছোট গল্পগুলোতে যদি আমরা দেখি, তাকে দেখা হয় যে একজন ডাইনি, সে প্রধানত কি করে, ঝাঁটাই করে উড়ে বেড়ায়, বুঝতে পেরেছো? দেখো a witch, a person historically believed to use magic or দেখো sorcery, often depicted in folklore with pointed hats এরকম, and broomstick মানে কি, ঝাঁটা, but also referring to modern practitioners of natural based faiths like ওটা না। তাহলে এই হচ্ছে উইচ। তা আমরা কয়জন উইচকে পাচ্ছি? 3 উইচেস। তাহলে এটা একটা বিট কোশ্চেন আসতে পারে যে উইচটা যখন অ্যাপিয়ার করে তখন কি ঘটনা ঘটে, বলো? সুপার ন্যাচারাল ঘটনা বা ভবিষ্যৎবাণী।
থান্ডারিং এন্ড লাইটিনিং। থান্ডার এন্ড হ্যাঁ লাইটিং। এরকম কত বলবো It না was thunder তোমার and থান্ডার এন্ড lightning. আনসার করবা লাইটিং। থান্ডার এন্ড লাইটনিং ঘটে, ঠিক আছে তো? যে হোয়াট হ্যাপেন্স when three wishes appear, হবে কি বলবো? থান্ডার এন্ড লাইটনিং থান্ডার এন্ড লাইটিং। লাইটিনিং। অকার, তাই তো? এরকম তাহলে থান্ডার এবং লাইটনিং ওটা আসার আগে থান্ডার এবং লাইটনিং ঘটে। তো ওকে, তো ফার্স্ট উইস কি বলছে দেখো, হোয়ার, দেখো গতবার মানে পরীক্ষার সময় একটা জিনিস খেয়াল করবা যে আমি যেগুলো নিয়ে কথা বলবো আলাদা করে, ব্রিফ কোশ্চেন কিন্তু অনেকখানি সেরকম ভাবে টাচ করে, ঠিক আছে? ওই জন্য মাথায় রাখবা বিষয়গুলো। দেখো ফার্স্ট উইস, হোয়েন শ্যাল উই থ্রি মেট এগেইন, তো আমরা আমাদের দেখা আবার কখন হবে? কখন হবে? যখন থান্ডার হবে, লাইটনিং হবে, আর ইন রেইন কোন সময়? তখন সেকেন্ড উইস বলছে কি, হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান। হার্লি বার্লি কি বলো? দেখো ডোন্ট নো স্যার। বিশৃঙ্খলা। হ্যাঁ হার্লি বার্লি, তাই তো? এর মিনিং কি? হার্লি বার্লি মানে, আচ্ছা মিনিং না দিলে আবার এসছে না। দেখো হার্লি বার্লি মিন্স নয়েজি, কমোশন, আপরোর, কনফিউশন, বিজি, কেওটিক অ্যাক্টিভিটি, মানে একটা ডিসঅর্ডারলি একটা পরিবেশ তৈরি হবে, তাই না? এরকম। দেখো কনফিউশন বা টিউমাল্ট বা কমোশন, এই বিষয়গুলোকে বোঝাতে আমরা হার্লি বার্লি বলবো। তাহলে বলছে সেকেন্ড উইচ বলতেছে যখন হার্লি বার্লি ঘটে যাবে তখন আমরা আসবো। হোয়েন দ্য ব্যাটল লস্ট অ্যান্ড ওন, যখন ব্যাটলটা কি হবে, হারবে এবং জিতবে, তখন আমরা আবার আসবো। তাহলে ব্যাটলে লস্ট অ্যান্ড ওন দুটো শব্দ ইউজ করা হয়েছে কেন বলো? ব্যাটেলে হার জিত থাকে তাই। হারতে হার কারণ জিত থাকে। প্রত্যেকটা খেলাতে স্যার বা ব্যাটেলে গেমে হার জিত আছে। একদল এক হারে পক্ষ হারবে, এক পক্ষ একদল জিতবে। জিতে, নাকি একদল জেতা মানে কি আর একদল কি? হারা। হেরে যাওয়া। নিশ্চয়ই হারবে, তাই না? এই আচ্ছা তা বলছে থার্ড উইচ বলতেছি কি, দ্যাট উইল বি এর দ্য সান অফ সেট অফ সান, কিন্তু সেটা অবশ্যই সূর্য ডোবার আগেই ঘটবে। তাহলে ওই দিনই ঘটবে সূর্য ডোবার আগেই। ফার্স্ট উইচ হোয়ার দ্য প্লেস, তো আমরা কোথায় দেখা করব, দেখা হবে এটা কোন জায়গায়? প্রথমে প্রশ্ন ছিল হোয়েন, হ্যাঁ, এরপর হচ্ছে হোয়ার। বলছে কেন? সেকেন্ড উইচ বলছে আপন দ্য হিদ। হিদ মানে কি বুঝো? ওপেন ফিল্ড, ওপেন ফিল্ড। হ্যাঁ খোলা মাঠ, ফাঁকা ময়দান। হ্যাঁ এইরকম ওপেন ফিল্ড, হ্যাঁ ফাঁকা মাঠ, খোলা ময়দান, যেখানে মোটামুটি ছোট ঘাস টাস ইত্যাদি আছে আর কি, এরকম ভেজিটেশন আছে, এরকম খোলা মাঠে তারা কি করবে, সাক্ষাৎ করবে। আপন দা হুইথ। থার্ড উইস, আমরা তাহলে সেখানে কার সাথে মিট করবো? দেয়ার টু মিট উইথ ম্যাকবেথ, আমরা সেখানে অবশ্যই ম্যাকবেথের সাথে দেখা করবো, তাই না? তখন ফার্স্ট উইস বলতেছে আই কাম গ্র্যামেলকিন, আমি আসছি গ্র্যামেলকিন। সেকেন্ড উইস প্যাডক কলস। থার্ড উইস অ্যানন, মানে কি সবাই বিদায় নিয়ে চলে গেল, হ্যাঁ এরকম আর কি বিষয়টা। গ্র্যামেলকিন কি, দেখো কিছু বিষয় আছে প্রথম দিকে আমাদের একটু জানতে হয়, হ্যাঁ যে কি এগুলো আসলে বলতে চাচ্ছে। গ্র্যামেলকিন কি, গ্র্যামেলকিন অ্যান্ড প্যাডক বলতে কি বোঝানো হচ্ছে এখানে? দেখো বিড়াল, দেখো এই যে গ্র্যামেলকিন হচ্ছে কি আ গ্রে ক্যাট, আর প্যাডক কি আর টোড। টোড বুঝি তো আমরা, টোড কি জিনিস? স্যার এক ধরনের পাখি সম্ভবত। হ্যাঁ না, ব্যাং ব্যাং, আর বাদুড়। তাই তো? এই যে বিশেষ করে এই কুনো ব্যাংগুলোকে বোঝানো হয়, ঠিক আছে তো? স্যার ব্যাং। আর বাদুর হ্যাঁ দেখো এই যে, হ্যাঁ হ্যাঁ ব্যাং বা সাপের মতো। হ্যাঁ দেখো হচ্ছে গ্র্যামেলকিন হচ্ছে গ্রে ক্যাট, আর প্যাডক হচ্ছে কি আর টোড। আর দ্য অ্যানিমেলস, দেখো এই যে বলছে এই অ্যানিমেলগুলো আর দ্য অ্যানিমেলস অর ডেমনিক স্পিরিট গাইডস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইস, মানে এদের দ্বারা তারা পরিচালিত হয়। তাহলে ম্যাকবেথে আমরা প্রথম দুইজনকে পেয়েছি যারা পরিচালিত হয় কাদের দ্বারা? দেখো এই যে গ্র্যামেলকিন হচ্ছে ফার্স্ট উইচ, আ নেম ফর আ গ্রে ক্যাট, তাই বলছে দ্য ফার্স্ট উইচ কলস আউট আই কাম গ্র্যামেলকিন ইন রেসপন্স টু হিজ ক্রাই, হয়তো কেউ হয়তো ডেকেছে, তাই বলছে আমি আসছি গ্র্যামেলকিন। তখন প্যাডক বলতেছে কি সেকেন্ড উইচ, a term for a toad, the second which states paddock calls, meaning her toad familiar is summoning her, মানে তার টোড তাকে ডাকতেছে, ঠিক আছে, কারণ এদের দ্বারা তারা পরিচালিত হয়। These names establish the witches as wicked figures,
বাই লিঙ্কিং দেম টু কমন সিম্বলস অফ উইচক্রাফট ডিউরিং শেক্সপিয়ার টাইম। মানে এই সময়ে বিশ্বাস করা হতো শেক্সপিয়ারের সময়ে যে এই জাতীয় বিড়াল বা এই জাতীয় পশু বা ইনসেক্টগুলো উইচের সাথে রিলেটেড, উইচক্রাফটের সাথে রিলেটেড। ঠিক আছে তো? ফার্স্ট উইচ রিলেটেড হচ্ছে কার সাথে? গ্রে ক্যাট বা গ্র্যামেল কিংয়ের সাথে। আর সেকেন্ড উইচ কার সাথে? তাই তো? আর অ্যানন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানন? দেখো অ্যানন হচ্ছে কি শীঘ্রই আসছি, এরকম আর কি, তাড়াতাড়ি, এরকম আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই বলে তারা মোটামুটি বিদায় নিয়ে গেল যে পরবর্তী তাদের সাথে দেখা হবে। এবং তারা কার সাথে মিট করবে বললো? ম্যাকবেথের সাথে। তো যাই হোক, এই বলে তারা বিদায় নিল। সবাই বলছে কি ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এই কথাটার মিনিং কি? দেখো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। কি হচ্ছে? সুন্দরী নোংরা, নোংরাই সুন্দর। আচ্ছা, তো দেখো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এই শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বলো। ফেয়ার ইজ ফাউল, কারো কারো কাছে কি ফেয়ার জিনিসই ফাউল নাকি? এরকম না ব্যাপারটা? সবাইকে লাইন আছে? জি স্যার, মনুষ্য জাতির কাছে ফেয়ার ইজ ফাউল। দেখো বলছে কি ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। তাই বলছে, তাই এই জিনিসটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে চলো তাই মনে হয় যে কারো কাছে ফেয়ার জিনিসই ফাউল, আবার কারো কাছে ফাউল জিনিসই ফেয়ার। মানে কি কথাটা কি একই ধরনের? এবার বুঝতে পারছি। হ্যাঁ, যে আমাদের এই বিশেষ করে উইসদের যে ব্যাপারটা, সেটা যারা মানে তারা যে কথাটা ইউজ করবে বারবার এবং যে ইন্ডিকেশনটা তারা দিচ্ছে আমাদেরকে যে এরপরে কি ঘটতে যাচ্ছে, হ্যাঁ, তাকে এর মানে হচ্ছে কি অ্যাপিয়ারেন্স আর ডিসেপটিভ, থিংস আর নট হোয়াট দে সিম। হ্যাঁ, মানে মূল কথা হলো তারা যে কথাবার্তা ইউজ করবে, তারা যে সেন্স ইউজ করবে, সেইগুলো ফুলি মানুষের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হবে না, তারা ভুল বুঝবে। হ্যাঁ, হোয়াট লুকস গুড ফেয়ার ক্যান বি, দেখো, ইভিল অর ফাউল অর ভাইস ভার্সা, হাইলাইটিং দ্য প্লেস থিম অফ মোরাল কনফিউশন। যে একজনের কাছে যা মনে হচ্ছে, একজনের কাছে মনে হতে পারে যে এটা খুন করাটা আমার একটা দায়িত্ব। ঠিক আছে তো? কনফিউশন অ্যান্ড দ্য ব্লাড লাইন বিটুইন গুড অ্যান্ড ইভিল, কোনটা ইভিল কোনটা গুড এটা বুঝতে না পারা। হোয়ার ইভিল ডিড মাইট বি ক্লকড ইন ফেয়ার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দেখতে এরকম লাগতে পারে। তো যাই হোক, এখানে ম্যাকবেথের সাথে কি বলছে দেখো, দ্য উইচ স্পোকেন বাই দ্য থ্রি উইচেস ইট সেটস অ্যান ইয়ারি কেওটিক টোন। হ্যাঁ, তাহলে এই কথাটা কারা বলেছে? বেগ প্রশ্নের সময় আসে, হু আর দ্য স্পিকার বা হু ইজ দ্য স্পিকার অফ দিস লাইন ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার? বলো, কারা বলেছে এই কথাটা? উইচরা বলেছে। দ্য উইসেস। আচ্ছা, তাই বলছে দেখো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। দিয়ে আমরা এখন উড়ে যাবো। হ্যাঁ, আমরা এখন ফগ অ্যান্ড ফিল দি এয়ারে হোভার করা মানে কি উড়ে বেড়ানো নাকি, উড়ে চলে যাওয়া। এই বলে তারা চলে গেল। তাহলে প্রথমে যে সিনটা আমরা আসলাম, সেই সিনে দেখতে পাইলাম যে থ্রি উইসের ইন্ট্রোডাকশন, এবং দে হ্যাভ গিভেন আস আ সেন্স অফ সামথিং অমিনাল। তাই তো? অমিনাস যেটা বলা হচ্ছে, অমিনাস কিছু ইঙ্গিত আমাদেরকে দিয়েছে। কথা বুঝতে পেরেছ? মানে খারাপ। আচ্ছা, এরপর হচ্ছে সিন 2, অ্যালার্ম উইদিন। মানে যেমন রাজা, তাহলে ওখানে দেখো কি বলছে, যখন আমরা বিভিন্ন সিনেমা নাটকে দেখি না, যে যখন রাজা বা সম্রাটটা যখন প্রবেশ করে তখন কি এক ধরনের ইয়া বাজানো হয় না? বলো, একটা সংকেত দেওয়া। হ্যাঁ, কি বলে ওটাকে? সাবধান, সিংগাই ফু দেয় যে। হ্যাঁ, সিংগায় ফু দেওয়া বা হচ্ছে কর্নেট মানে একটু বাজিয়ে দেখানো হয় যে রাজা আসতেছে বা সম্রাট আসতেছে, এইটা। আচ্ছা, তো ডানকান কি বলছে দেখো, প্রথমে বলছে হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট, এই লোকটা কে? মানে কেউ হয়তো আসছে। ও সরি, আমরা একটু এখন দেখি কে কে আসছে। দেখো, এন্টার কিং ডানকান ম্যালকম। তাহলে রাজার নাম কি?
কি ডানকান ডানকান, তাই তো? ম্যালকম ডানকান। এবং ডোনাল্ড মেইন, লেনক্স উইথ অ্যাটেন্ডেন্টস মিটিং আ ব্লিডিং ক্যাপ্টেন। তাহলে একজন ক্যাপ্টেন যার শরীর দিয়ে রক্ত পড়ছে, মানে যুদ্ধক্ষেত্র থেকে হয়তো বা সে ফিরে আসতেছে, হ্যাঁ, ব্লিডিং ক্যাপ্টেন, সে আসছে। তো ডানকান তখন দেখে বলতেছে, এই আহত বা ক্ষত লোকটা কে? হি ক্যান রিপোর্ট অ্যাট সিমস বাই হিজ ফ্লাইট। হ্যাঁ, মানে তার দুর্দশা দেখে মনে হচ্ছে সে আমাদেরকে জানাতে পারে কি সম্পর্কে? অফ দ্য রিভোল্ট দ্য নিউজ দেখো, নিউজ স্টেট মানে কি? নিউজ মানে কি? নিউ স্টেট, সরি, নিউ স্টেট মানে কি? অবস্থা। মানে এখানে নিউজ মানে কি? রিসেন্ট, তাই তো? রিভোল্ট মানে কি? ওই যুদ্ধ। তাহলে যুদ্ধ সম্পর্কে রিসেন্ট সংবাদ কি করতে পারে? ডানকান আমাদেরকে কি করতে পারে? মিস্টার ডানকান না, কে দিতে পারে? ওই ব্লিডিং ম্যানটা ওই ব্লিডিং যেটা। ম্যানটা আমাদের দিতে পারে। তখন ম্যালকম বলতেছে, দিস ইজ দ্য সার্জেন্ট হু লাইক আ গুড অ্যান্ড হার্ডি সোলজার। এই হচ্ছে সেই সার্জেন্ট যে একজন দক্ষ শক্তিশালী সোলজার হিসাবে কি করেছে? ফট এগেইনস্ট মাই ক্যাপটিভিটি। তো আমার ক্যাপটিভিটির বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল। মানে আমাকে যখন বন্দি করা হয়েছিল, ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমাকে মুক্ত করার জন্য সে যুদ্ধ করেছিল। হেইল ব্রেভ ফ্রেন্ড, তাকে শুভকামনা জানাচ্ছে, ওয়েলকাম। ব্রেভ, হেইল মানে কি বলো? আহ্বান জানানো। হ্যাঁ, আহ্বান জানানো, তাই তো? হ্যাঁ, হেইল মানে ওয়েলকাম, শুভকামনা, এরকম অর্থে, হ্যাঁ, অর্থে বোঝায়। এবার বোঝাচ্ছে, গ্রেটিং স্যার। গ্রিটিং গ্রেটিং। বোঝাবে, কিন্তু এখানে আবার বজ্রপাতও বোঝাচ্ছে। আমরা একটু অন্য কিছু দেখি, হ্যাঁ, কল আউট, দেখো এই যে প্রেইজ সামওয়ান, হ্যাঁ, ইনথুজিয়াস্টিক্যালি, অথবা এক্সপ্রেসিং গ্রিটিং অর অ্যাক্লেইম, প্রশংসা করা, ওয়েলকাম জানানো, এই যে অর্থে হেইল। হেইল ব্রেভ ফ্রেন্ড, সে টু দ্য কিং, একটু কিংকে বলো, দ্য নলেজ অফ দ্য ব্রয়েল অ্যাজ দাও ডিডস লিভ। হ্যাঁ, তুমি যখন যুদ্ধক্ষেত্র থেকে চলে আসলা, তাই তো, সেই সময় এর ঘটনা, মানে ব্রয়েল মানে কি? যে যুদ্ধ, যে রিভোল্টটা চলতো, সেই রিভোল্টের নলেজ মানে ইনফরমেশন, তুমি যা জানো সেটা রাজাকে বলো। ঠিক আছে? তখন ক্যাপ্টেন বলছে কি? ডাউটফুল স্টুড, মানে কি? এখনো অবস্থাটা একটু ডাউটফুল। ডাউটফুল মানে কি? অনিশ্চিত। অনিশ্চিত। অনিশ্চিত, হ্যাঁ, মানে সে সন্দেহজনক। বুঝতে পারতেছে অনিশ্চিত, কোন দিকে সন্দেহজনক। হ্যাঁ, বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? কেউ কিছু বলতেছো? না স্যার। তাহলে ডাউটফুল ইট স্টুড অ্যাজ টু স্পেন্ড সুইমার্স দ্যাট ডু ক্লিং টুগেদার অ্যান্ড চক দেয়ার আর্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে কি বলছে? এখন এমন একটা অবস্থা যে মনে করেন দুইজন কি করছে? স্পেন্ড সুইমার মানে বুঝো তো? মানে তাদের অত্যন্ত এনার্জি শেষ হয়ে গেছে, দুইজন সাঁতার কাটতে 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 একদম ক্লান্ত হয়ে গেছে, এবং দুইজনই কি করছে? দ্যাট ডু ক্লিং টুগেদার, মানে দুইজন দুইজনকে ধরে আছে, অ্যান্ড চক দেয়ার আর্ট, মানে দুইজন দুইজনকে ধরে আছে, এবং দুইজনই আরেকজনকে ধরে বাঁচতে চাচ্ছে। তাহলে দুইজন কি বাঁচতে পারবে? বলো। না স্যার। না স্যার। হ্যাঁ, তা আমাদের অবস্থা সেরকম। তাহলে দুইজন কি ক্লান্ত সুইমারের মতো, যারা একজন আরেকজনকে ধরে আছে, পা ধরে টানতেছে, মনে করো একজন আরেকজন উঠবে বলে। এন্ড চক দেয়ার আর্ট, চক দেয়ার আর্ট মানে কি? আর্ট মানে কি? যে কোনো ভাবেই হোক সে বাঁচা আছে, এই বাঁচার যে কৌশলটাকে নষ্ট করে দিচ্ছে, দিয়ে যে অবস্থা এখনো আমাদের সেই অবস্থা। এবং বলছে দ্য মার্সিলেস ম্যাকডোনাল্ড, মার্সিলেস মানে কি? দয়াহীন। হ্যাঁ, নির্দয়, দয়াহীন। তাই তো? ম্যাকডোনাল্ড, সত্যি হ্যাঁ, যাকে বলা হচ্ছে ওর্দি টু বি আ রিভিল, যাকে আমরা এখন একটা বিদ্রোহী বলতে পারি, যে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ফর টু দ্যাট দ্য মাল্টিপ্লাইং ভিলেনিস অফ নেচার ডু সোয়ার্ম আপন হিম। শুধু ম্যাকডোনাল্ডের এই ভিলেনির কারণে কি হচ্ছে? দেখো, দ্য মাল্টিপ্লাইং ভিলেন অফ নেচার ডু সোয়ার্ম আপন হিম, মানে যেন ভিলেনি, মানে এত ভিলেনি চিন্তা ভাবনা তার মাথার উপর, যে যেন আমাদের উপরে এসে চাপতে পড়তেছে। ঠিক আছে? ফ্রম দ্য ওয়েস্টার্ন আইলস অফ কার্নস অ্যান্ড গ্যালোসেস ইজ সাপ্লাইড। দেখো, কার্ন অ্যান্ড গ্যালোসেস মানে কি? মানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধের যে সকল, দেখো, মানে
অস্ত্র শস্ত্র এগুলো আর কি, হ্যাঁ, আর্মার বা এই জাতীয় দেখো, কার্ন অ্যান্ড গ্যালোসেস ওয়ার ডিস্টিং টাইপ অফ কেল্টিক সোলজার্স ইন মেডিয়েভাল টাইমস, ফেমাসলি মেনশন ইন শেক্সপিয়ার ম্যাকবেথ। আচ্ছা সরি, আমি একটু 2 মিনিট তোমাদের কাছ থেকে সময় নিই, হ্যাঁ, একটু ওয়েট করো। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। তো এখানে দেখো তাহলে কার্নস অ্যান্ড গ্যালোস, তাই না? দেখো, কার্নস ওয়ার লাইট অ্যাজাইল ইনফ্যান্ট্রি উইথ মিনিমাল আর্মার, মানে যাদের যুদ্ধ অস্ত্র কম, রিলাইং অন স্পিড, শোর্ড, বোজ অ্যান্ড জ্যাভলিনস এদের থাকে আর কি। হোয়াইল দেখো গ্যালো গ্লাসেস, এগুলো কি? গ্যালো গ্লাসেস ওয়ার হেভিলি আর্মার্ড এলিট মার্সিনারিস ওয়ারিয়ার্স অ্যান্ড অফেন দেখো নর্স গ্যালিক ওয়েল্ডিং লার্জ অ্যাক্সেস সোর্ড ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি একটু ইমেজারি দেখি, মানে এই দুই দলই কি সোলজার, ঠিক আছে? তো এরা হচ্ছে কি সোলজার বাহিনী। আমরা যদি একটু ইমেজারি দেখি, ইমেজগুলো এই যে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কি গ্যালো গ্লাসেস, গ্যালো গ্লাসেস, হ্যাঁ, আর হলো কার্ন। তাহলে এরা হচ্ছে কোথা থেকে আসতেছে? দেখো, ম্যাকডোনাল্ডের কারণে ওয়েস্টার্ন আইলস, মানে কি ওয়েস্টার্ন যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে সেখান থেকে এই কার্নস এবং গ্যালো গ্লাসেসদেরকে সাপ্লাই করা হচ্ছে। কাদের বিরুদ্ধে বলো? ম্যাকডোনাল্ডের। না, ম্যাকডোনাল্ড এগেইনস্ট ম্যাকবেথ। ম্যাকবেথদের বিরুদ্ধে, ও ঠিক আছে তো? কি কথা বুঝতে পারছো? জি স্যার। আর বলছে অ্যান্ড ফরচুন অন হিজ ড্যামড কোয়ার্ল স্মাইলিং, দেখো, হ্যাঁ, তাহলে তাদের স্মাইলিং করা মানে কি সহানুভূতি দেখানো, হ্যাঁ, শোড লাইক আ রিভিলস হোর, হোরের মতো, হ্যাঁ, মানে এখানে ফরচুনকে হোর হিসাবে সম্বোধন করা হলো। হোর বুঝো তো? হোর কি জিনিস? বুঝি? একটু দেখো, প্রথমত এই বিষয় বোঝানো হয়েছে। A person who engages in sex acts for money or prostitute or sex workerদেরকে বলা হয় হোর। তাহলে এখানে ফরচুনকে কার সাথে তুলনা করা হলো? ফরচুন যেন এই ম্যাকডোনাল্ডের ক্ষেত্রে হোর হিসাবে কাজ করছে, কারণ তাদের যে যুদ্ধ ক্ষেত্রের সাথে তাদের সাথে সহানুভূতি দেখাচ্ছে, ঠিক আছে তো? সহানুভূতি দেখাচ্ছে। শোড লাইক আ রিভিলস হোর বাট অল টু উইকস, কিন্তু মূল কথা হলো সবাই, যত সেনা আসুক না কেন, কার্নস আসুক, গ্যালো গ্লাসেস আসুক, ফরচুন তাদের পক্ষে হোক না কেন, সবাই দুর্বল। কার কাছে দুর্বল? ফর ব্রেভ ম্যাকবেথ, হ্যাঁ, ওয়েল হি ডিজার্ভ দ্যাট নেম, এই নামটা, এই নামটার যোগ্য সে। তাহলে আমাদের এই ম্যাকবেথের কাছে, ব্রেভ ম্যাকবেথের কাছে সব দুর্বল। ডিসডেইনিং ফরচুন, এমনকি ম্যাকবেথ ভাগ্যকে, ফরচুনকেও সে অবজ্ঞা করছে। উইথ হিজ ব্র্যান্ডি স্টিল, ব্র্যান্ডি স্টিল বলতে কি বোঝানো হচ্ছে বলো? স্টিল মানে কি? তরবারি। হ্যাঁ, তরবারি। এখানে ব্র্যান্ডি স্টিল বলতে তরবারিকে বোঝানো হচ্ছে। তার যে তরবারি, সেই তরবারির কাছে ফরচুন মানে কি একদম কিছু না। এবং এই তরবারি দিয়ে কি করছে সে? হুই স্মোকড উইথ ব্লাডি এক্সিকিউশন, যে তরবারি মানুষ হত্যা করতে করতে একদম স্মোকের মতো হয়ে গেছে। স্মোক হয়ে যাওয়া মানে বুঝো তো? তরবারি তো প্রধানত স্টিলের তৈরি, এবং তারা তো যখন খুব পরিষ্কার থাকে তখন চকচক করে, বুঝতে পেরেছো? চকচক করে। কিন্তু এখন কি কি মানে কি হচ্ছে, এত পরিমাণ সে মানে কি বিরোধী পার্টিদের হত্যা করেছে যে তার তরবারি পুরো স্মোকের মতো হয়ে গেছে, স্মোকি হয়ে গেছে, মানে তার সেই চকচকে, তাই তো? তারপর জি স্যার। মানে কি বলবো, যে কি বলা ওটা বাংলা কথা? স্যার রক্ত রঞ্জিত। হ্যাঁ, রক্তে রঞ্জিত হয়ে গেছে, হ্যাঁ, এটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, হ্যাঁ। লাইক ভ্যালোরস মিনিয়ন, এখানে আবার একটা সিম্বল, তাকে বলা হচ্ছে, এটা কিন্তু বিট কোশ্চেনে আসে, লাইক ভ্যালোরস মিনিয়ন। এখন ভ্যালোরস মিনিয়নটা কি একটু দেখো, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু খেয়াল করতে হবে। ভ্যালোরস মিনিয়ন মানে হচ্ছে দ্য ফেভারিট অর ডার্লিং অফ কারেজ। দেখো, ডেসক্রাইবিং সামওয়ান অরিজিনালি ম্যাকবেথ, দেখো ম্যাকবেথের ক্ষেত্রে কথাটা বলা হয়েছে, যাকে বলা হচ্ছে ভ্যালোরস মিনিয়ন, মানে হচ্ছে ডার্লিং অফ কারেজ, মানে কারেজের প্রিয় ব্যক্তি, মানে তাকে আসলে প্রিয়। তো সো এক্সেপশনালি ব্রেভ দ্যাট ব্রেভারি ইটসেলফ, মানে কি? তাহলে
এমন কাউকে বোঝাচ্ছে যে এত সাহসী যে সাহসিকতা নিজেও, সাহসিকতাকে যদি আমরা একটা পার্সনিফাই করি, যে সাহসিকতা কি করছে, ওই সাহসী ব্যক্তিদেরকে কি করে, অনুগ্রহ করে। চারিদিকে এত সাউন্ড, জোরে কথা বলতে হচ্ছে। অ্যাক্টিং অ্যাজ দিয়ার ডেভোটেড সার্ভেন্ট ইন ব্যাটল, হ্যাঁ, তাই এখানে সেটা বলছে। তাহলে ভ্যালার্স মিনিয়ন, মিনিয়ন মানে হচ্ছে ফেভারিট, ডার্লিং বা প্রিয়। তাহলে ভ্যালর মানে কি, সাহসিকতা। তাহলে সাহসিকতার প্রিয় ব্যক্তি কাকে বলা হচ্ছে এখানে, ম্যাকবেথকে। কারণ তার এত সাহসিকতা, যে সাহসিকতার জন্য তাকে এই কথাটা বলতে হচ্ছে। তাই বলতে দেখো, উই স্মোকড উইথ ব্লাডি এক্সিকিউশন লাইক ভ্যালার্স মিনিয়ন কার্ভড আউট হিজ প্যাসেজ। কার্ভড আউট মানে কি, মানে মনে করো প্রচুর সেনাবাহিনী, হ্যাঁ, প্রচুর সৈন্য সামনে আসতেছে, একদম সোয়ার্মিং করে আসতেছে, একদম মৌমাছির মতো। আর সে কি করতেছে, তরবারি দিয়ে কাটতে কাটতে সামনে এগিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কার্ভড আউট হিজ প্যাসেজ টিল হি ফেস দ্য স্লেভ। তাই তো, এরকম ভাবে কি তার সামনে যত সোলজার আসতেছিল তাদেরকে কোচো কাটা, মানে কোচো কাটা করে কাটতে 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 সে স্লেভের কাছে আসবে। স্লেভটাকে টিল হি ফেস দ্য স্লেভ। এই স্লেভ বলতে হচ্ছে এই যে যে হচ্ছে কি এদেরই দলে ছিল, কিন্তু সে এখন বিদ্রোহী হয়ে গেছে, হ্যাঁ, দেশের বিদ্রোহ করছে, দেশের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাকে স্লেভ বলা হচ্ছে। টিল হি ফেস দ্য স্লেভ হুইচ নেভার শুক হ্যান্ডস, হ্যাঁ, নর বেড ফেয়ারওয়েল টু হিম। যে ম্যাকবেথ তার সাথে হ্যান্ডশেকও করেনি, তাকে বিদায়ও জানায়নি, বরং কি করলো, টিল হি আনসিমড হিম ফ্রম দ্য নেভ টু দ্য চপস, একদম কচু কাটা করে ফেলা, এরকম আর কি বিষয়টা। অ্যান্ড ফিক্সড হিজ হেড আপন হিজ ব্যাটেলমেন্ট, এবং তার মাথাটা কেটে মানে কি করছে, মাথা কেটে ওইখানে ঝুলিয়ে রাখছে। ফিক্সড হিজ হেড আপন আওয়ার ব্যাটেলমেন্টস, মানে আমাদের যে যুদ্ধ, যে সেনাবাহিনীর যে তাবু আছে সেখানে হয়তো কোনো লাঠির উপরে তার মাথাটা কেটে ওইখানে লাগিয়ে দিয়ে রাখছে, যে দেখাচ্ছে যে তাকে আমরা পরাজিত করেছি। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কি কাহিনী বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। স্যার এখানে স্ল্যাব কি ম্যালকলমকে বলতেছে? কি বললাম, কেউ একজন উত্তরটা দিয়ে দাও তো। হ্যাঁ, ম্যাকডোনাল্ডকে বলতেছে। ওটা তো আমি কয়েকবার রেফার করলাম না, একটু মনোযোগ দিবা। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ডানকান বলতেছে, ও ভ্যালিয়ান্ট কাজিন। এই কাজিনটাকে ম্যাকবেথ ওর দি জেন্টলম্যান, হ্যাঁ, মানে কাজিন বলা হচ্ছে। কাকে কাজিন বলছে, ডানকান। ডানকান ম্যাকবেথকে কাজিন বলছে। ডানকান কে বলো, কিং। কিং। স্কটিশ কিং। তাই বলছে অ্যাজ হোয়েন্স দ্য সানস বিগিনস হিজ রিফ্লেকশন। দেখো, গিনস মানে হচ্ছে বিগিনস, বিগিনস মানে কি, শুরু করা। কারণ যখন সূর্য আলো দিতে শুরু করেছে, রিফ্লেকশন দিতে শুরু করেছে, শিপ ব্রেকিং স্টর্ম অ্যান্ড ডায়ারফুল থান্ডার্স ব্রেক, ঠিক তখনই হচ্ছে কি, শিপ ব্রেকিং স্টর্ম, প্রচুর ঝড় শুরু হয়েছে, ভয়ানক থান্ডার পড়ছে এসে, হ্যাঁ, ব্রেক মানে কি, পড়া। সো ফ্রম দ্যাট স্প্রিং হোয়েন্স কমফোর্ট সিম টু কাম ডিসকমফোর্ট সুয়েলস, হ্যাঁ, তাহলে যেখান থেকে, যে স্প্রিং থেকে আমাদের কমফোর্ট আসার কথা, সেখান থেকেই যেন ডিসকমফোর্ট বেরিয়ে আসছে। মার্ক কিং অফ স্কটল্যান্ড, তাহলে ডানকান কোথাকার রাজা, কোন দেশের রাজা, কিং অফ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা। মার্ক মানে কি, দেখেন, এরকম খেয়াল করেন, মার্ক কিং স্কটল্যান্ড, কিং অফ স্কটল্যান্ড, মার্ক নো সোনার জাস্টিস হ্যাড উইথ ভ্যালোর আর্মড কম্পেলড দিস কিপিং কার্নস টু ট্রাস্ট দেয়ার হিলস। দেখো, হ্যাঁ, ট্রাস্ট দেয়ার হিলস মানে পালিয়ে যাওয়া। যেই মাত্র আমাদের ম্যাকবেথ তার এই জাস্টিস শুরু করে দিয়েছে উইথ ভ্যালোর আর্মড, হ্যাঁ, সাহসিকতার সৈন্য নিয়ে, তখন এই যে কার্ম বা গ্যালো গ্লাসে যারা ছিল তাদেরকে কি করেছে, বাধ্য করেছে, দিস কিপিং কার্নস, হ্যাঁ, টু ট্রাস্ট দেয়ার হিলস। ট্রাস্ট দেয়ার হিলস মানে পালিয়ে যাওয়া, তাই তো, তারা দৌড়ে পালিয়েছে। বাট দ্য নরওয়েজিয়ান, দেখো, নরওয়েজিয়ান লর্ড সার্ভেইং ভ্যান্টেজ, সার্ভেইং ভ্যান্টেজ মানে সুযোগ বুঝে, উইথ, দেখো, ফারবিস্ট আর্মস অ্যান্ড নিউ সাপ্লাইজ অফ মেন বিগান আ ফ্রেশ অ্যাসল্ট। কিন্তু ওই নরওয়েজিয়ান লর্ড যে আমাদের বিরুদ্ধে, সে কি করছে, এই অবস্থা বুঝে, বিবেচনা করে, সে আরো নতুন নতুন আর্মস এবং নতুন সাপ্লাই অফ ম্যান নিয়ে সে নতুন করে আবার আমাদের সাথে যুদ্ধ শুরু করেছে। ঠিক আছে তো, তাহলে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে। ডানকান
ডিসমেড নট দিস আওয়ার ক্যাপ্টেন ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কু। বলছে আমাদের এই যে ম্যাকবেথ বা ব্যাঙ্কু যারা আছে, যারা আমাদের ক্যাপ্টেন, তারা নিশ্চয়ই হতাশ না, তাই না? ক্যাপ্টেন বলছে ইয়েস, অ্যাজ প্যারোস ইগলস, হ্যাঁ, ইগলের মতো। অর হেয়ার দ্য লায়ন, দেখো যেমন হচ্ছে স্প্যারোস ইগলস, তাহলে ইগলের সাথে প্যারোর কি সম্পর্ক কেমন বলো? ইগল শক্তিশালী না স্প্যারো শক্তিশালী? ঈগল শক্তিশালী। তাহলে আমাদের এই ম্যাকবেথ আর ব্যাঙ্কু হচ্ছে ইগলের মতো, লায়নের মতো, যেখানে হেয়ার বা স্প্যারোর কোনো জায়গা নেই। ইফ আই সে সুদ, যদি আমি খুব মানে সান্ত্বনার বাণী শোনাতে চাই, আই মাস্ট রিপোর্ট দে ওয়্যার অ্যাজ ক্যাননস ওভারচার্জ উইথ ডাবল ক্র্যাকস, হ্যাঁ, যেন মনে হলো তারা কামানকে ওভারচার্জ দিয়ে যেন ডাবল ফোর্সে যেন তারা যুদ্ধ শুরু করে দিয়েছে, হ্যাঁ। সো দে ডাবলি রিডাবল স্ট্রোক আপন দ্য ফো, তখন তারা করলো ডাবলি রিডাবল মানে কি 4 গুণ, তাই তো, শক্তি নিয়ে তারা শত্রুর উপরে আবার আঘাত করা শুরু করেছে। কারা আঘাত করতেছে? এই ম্যাকবেথ এবং ব্যাঙ্কু, মানে স্কটল্যান্ডের সেনাবাহিনীরা। এক্সেপ্ট দে মিন টু বেইদ ইন রেকিং ওন্ডস অর মেমোরাইজ অ্যানাদার, দেখো গলগাথা। তাহলে হয় তারা মানে কি করবে নিজেরা, হ্যাঁ, হয় তারা নিজেরা মানে কি বলবো আহত হবে, রক্তে ভেসে যাবে, আর না হয় পুরো জায়গাকে আরেকটা গলগাথা বানিয়ে দিবে। গলগাথা মানে তো বিবলিক্যাল একটা রেফারেন্স আছে, মাথার খুলি স্থান বলা হয়, হ্যাঁ, যেখানে যুদ্ধে প্রচুর মানুষ মারা যায়। দেখো গলগাথা অলসো নন অ্যাজ, দেখো ক্যালভেরি বলা হয়, মিন্স প্লেস অফ দ্য স্কাল ইন হেব্রু or Aramaic or Greek, referring to the site outside Jerusalem where Jesus was crucified, possibly due to skull-like shape or because it was a place of execution where skulls might be found, যেখানে হয়তো যুদ্ধের সময় যুদ্ধ হয়েছিল এবং প্রচুর মানুষকে হত্যা করা হয়েছিল, এই জন্য এখানে হয়তো মাথা খুঁজে পাওয়া যাচ্ছে, বা এখানে হচ্ছে অপরাধীদেরকে কি করা হয়, শাস্তি দেওয়া হয়, দিয়ে এখানে ওদের বডি ফেলে রাখা হয়। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে যে হয় তারা নিজেরা আহত হবে, রক্তে ভেসে যাবে, আর না হয় তারা আর একটা নতুন গলগাথা বানিয়ে দিবে। ঠিক আছে, তো যে কোনো একটা ঘটনা ঘটবে। আই ক্যানট টেল, কিন্তু আমি আর কিছু বলতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কারণ কি, বাট আই এম ফেইন্ট, আমি ফেইন্ট হয়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছি। মাই গ্যাসেস ক্রাই ফর হেল্প, গ্যাসেস মানে কি, এই যে ক্ষত, কেটে গেছে, তরবারিতে কেটে গেলে যে ক্ষতটা হয় গেলে গ্যাস বলা হয়। তাই তো এই গ্যাসেস ক্রাই ফর হেল্প মানে, গ্যাসেস ক্রাই ফর হেল্প মানে কি, আমার এখন একটু শুশ্রূষা দরকার, চিকিৎসা দরকার, আর বলতে পারছি না আমি। ডানকান, সো ওয়েল দাই ওয়ার্ডস বিকাম দি অ্যাজ দাই ওন্ডস, তাই তো, তোমার ওন্ডের মতোই তোমার কথাগুলো আমাদের কাছে কেমন মনে হচ্ছে, যথাযথ মনে হচ্ছে। দে স্ম্যাক অফ অনার বোথ, তারা সম্মান সহ সেবা সবকিছু তোমাকে দিবেন। অতএব গো গেট হিম সার্জন, তখন অ্যাটেন্ডেন্টকে বলতেছে যাও একে নিয়ে যাও, নিয়ে গিয়ে সার্জন দেখাও। দ্য ক্যাপ্টেন ইজ লেড অফ বাই অ্যাটেন্ডেন্স, তাহলে ক্যাপ্টেনের মাধ্যমে আমরা কি পেলাম, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পেলাম, তাই তো। যেহেতু এখানে আমরা ড্রামা পড়ছি এবং আমরা জানি স্টেজে কখনো যুদ্ধ দেখানো যায় না, তাহলে সেই ইনফরমেশনগুলো আমরা কিসের মাধ্যমে পাবো বলো তো, কিসের মাধ্যমে? মানুষের কথা, ডায়ালগের মাধ্যমে, তাই না? যেমন আমরা ইডিপাস রেস্ট যেমন পড়েছিলাম, তাই না? ইডিপাস রেস্ট পড়েছিলাম কি, যে সব ঘটনা কি স্টেজে এক জায়গাতে হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যে ইনফরমেশনগুলো বা বাইরের ইনফরমেশনগুলো আমরা কি কাদের মাধ্যমে পাচ্ছিলাম, ক্যারেক্টারের মাধ্যমে, তাদের স্পিচ বা ডায়ালগের মাধ্যমে পাচ্ছিলাম। তাহলে এখানে যুদ্ধ তো দেখানো হচ্ছে না, কিন্তু যুদ্ধে কি ঘটছে আমরা বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে পাচ্ছি। ওকে, এন্টার রস এন্ড দেখো অ্যাঙ্গাস, তাহলে অ্যাঙ্গাস এবং রস প্রবেশ করলো। তখন ডানকান বলতেছে হু কামস হিয়ার, কার আসতেছে? ম্যালকম, দ্য ওর দি দেন অফ রস। দেখো দেন বুঝি তো, দেন কি জিনিস কিন্তু একটু খেয়াল রাখো, গিজার অধিপতি। হ্যাঁ দেন, তাই তো। দেন হচ্ছে কি, যেমন আমরা ডিউক পড়ি না, ডিউক, হ্যাঁ দেখো, স্কটল্যান্ডের হচ্ছে টাইটেল অফ নোবেলিটি। ম্যান হু হ্যাড ল্যান্ড গ্র্যান্টেড বাই দ্য কিং অর বাই আ মিলিটারি নোবেলম্যান, হ্যাঁ। তাহলে কোন কিং যে সকল মানুষদেরকে কিছু এলাকা শাসন করার জন্য ভার দিয়ে দেয়, তাই তো। র্যাঙ্কিং বিটুইন হেরিডিটারি নোবেল, হ্যাঁ, ধরে নাও এটা একটা এরকম একটা পদমর্যাদা, যেমন দ্য দেন অফ কাউডার, দেন অফ রস, দেন অফ ফিফি, এই এলাকাগুলো আর কি, হ্যাঁ, এই এলাকার এক একজন হচ্ছে শাসক আমরা বলতে পারি, তাই তো, এলাকা ভিত্তিক। তাহলে তাই বলছে দ্য ওর দি দেন অফ রস। ও কে আসছে? ম্যালকম তখন বলতেছে
রসের দেন আসতেছে, লেনক্স, হোয়াট আ হাস্ট লুকস থ্রু হিজ আইস। হ্যাঁ, চোখে মুখে কেমন জানি খুব ত্বরান্বিত ভাব দেখতেছি, খুব কিছু যেন বলার আছে। হ্যাঁ, সো শুড হি লুক দ্যাট সিমস টু স্পিক থিংস স্ট্রেঞ্জ। তাকে দেখে মনে হচ্ছে সে আমাদেরকে কিছু মনে হয় স্ট্রেঞ্জ কিছু বলার জন্য আসতেছে। হ্যাঁ দেখো, সো শুড হি লুক দ্যাট সিমস টু স্পিক থিংস স্ট্রেঞ্জ। রস, গড সেভ দ্য কিং। রস পৌঁছে গেছে, সে বলছে গড রাজা রক্ষা করে নাকি, গড সেভ দ্য কিং। ডাঙ্কান, হোয়েন কামস দা ওয়ার্দি দেন, তুমি কোথা থেকে আসলা? রস, ফ্রম ফিফি গ্রেট কিং, ফিফি থেকে আসলাম। হোয়ার দ্য নরওয়েজিয়ান ব্যানার্স ফ্লাউড দ্য স্কাই, হ্যাঁ, অ্যান্ড ফ্যান আওয়ার পিপল কোল্ড। ঠিক আছে, তো যেখানে কি কি হচ্ছে, নরওয়েজিয়ানদের যে ব্যানার সেটা যেন আকাশে উঠছে, ফ্লাউড করছে, এবং যেন আমাদেরকে কোল্ড করে, ফ্যান আওয়ার পিপল কোল্ড। নরওয়ে হিমসেলফ উইথ টেরিবল নাম্বারস, হ্যাঁ, মানে কি অসংখ্য সৈন্য নিয়ে, নরওয়ে মানে তার রাজা, হিমসেলফ অ্যাসিস্টেড বাই দ্যাট মোস্ট ডিসলয়াল ট্রেইটর, হ্যাঁ, সেই ডিসলয়াল ট্রেইটরের সহায়তায়, সেই ট্রেইটরটাকে দ্য দেন অফ কাউডার। তাহলে কাউডারের যে দেন, সে হচ্ছে কি আমাদের জন্য কি একজন ট্রেইটর, তার সহায়তায় নরওয়ের রাজা কি করেছে, অসংখ্য সেনাবাহিনী নিয়ে বিগ্যান আর ডিসমেল কনফ্লিক্ট, একটা মানে কি বলবো, একটা হতাশাজনক, একটা বিপজ্জনক যুদ্ধ শুরু করেছে, এবং এটা চলছিল। বিগ্যান পাস্ট টেন্স কিন্তু, হ্যাঁ। টিল দ্যাট বেলোনাস ব্রাইডগ্রুম, বেলোনাস ব্রাইডগ্রুম বুঝো কেটা? দেখো, এর আগে আমরা দেখলাম ম্যাকবেথকে কি বলা হতো জানো? ম্যাকবেথকে কি বলে ডাকা হলো এর আগে? মিলিয়নস অফ ব্রেসমিনিয়ন। বলে গেছে, ভ্যালোরস মিনিয়ন, হ্যাঁ, ভ্যালোরস মিনিয়ন, ভ্যালোরস। এবার আবার তাকে সম্বোধন করা হলো কিভাবে, বেলোনাস ব্রাইডগ্রুম। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখবা বিগ কোশ্চেনের জন্য। দেখো, বেলোনাস ব্রাইডগ্রুম ইন শেক্সপিয়ার ম্যাকবেথ, আ মেটাফর ডেসক্রাইবিং ম্যাকবেথ অ্যাজ আ সুপ্রিমলি স্কিলড ওয়ারিয়র ম্যারিড টু ওয়ার ইটসেলফ। মানে বেলোনাস ব্রাইডগ্রুম মানে হচ্ছে তার যুদ্ধের সাথে তার যেন বিয়ে হয়েছে। হ্যাঁ, মানে এমন শক্তিশালী সে, যুদ্ধই যেন তার সাহসিকতা, যুদ্ধই যেন তার একমাত্র জিনিস। জাস্ট লাইক দ্য রোমান গডেস অফ ওয়ার, যার নাম হচ্ছে বেলোনা। বেলোনা হচ্ছে কি, রোমান গডেস অফ ওয়ার। সে হচ্ছে জানো বেলোনাস ব্রাইডগ্রুম। ব্রাইডগ্রুম মানে কি, কোনে না বর? বলো, কনে। বর, তাই তো? তাহলে বেলোনা তো গডেস, তাহলে তার স্বামী হচ্ছে কি ম্যাকবেথ। ম্যাকবেথ জানো বেলোনার স্বামী, যে গডেস অফ ওয়ার, তার স্বামী হচ্ছে জানো ম্যাকবেথ। আর সেই জন্য সে হচ্ছে একজন ওয়ার লাইক, তাই তো, ম্যান হু পার্সনিফাইস মার্শাল মাইট। দেখো, তাই এখানে বেলোনাস, তাই বলছে দেখো এখানে যেটা বলা হয়েছে, দিস ফ্রেজ ইউজড বাই রস হাইলাইটস ম্যাকবেথস ইনক্রেডিবল ব্রেভারি অ্যান্ড আনম্যাচড প্রাউস ইন ব্যাটল। প্রাউস মানে কি, ক্ষমতা বা শক্তি। পোর্ট্রেইং হিম অ্যাজ আ ফিগার ইন্টিমেটলি কানেক্টেড টু দ্য ভায়োলেন্স অ্যান্ড গ্লোরি অফ ওয়ার, ক্ল্যাড ইন আর্মার। হ্যাঁ দেখো, বেলোনা দ্য গডেস, দ্য রোমান গডেস অফ ওয়ার, অফেন অ্যাসোসিয়েটেড উইথ মার্স দ্য গড অফ ওয়ার। তাহলে গড অফ ওয়ার হচ্ছে মার্স, আর গডেস অফ ওয়ার হচ্ছে বেলোনা। আর বেলোনাস ব্রাইডগ্রুম বুঝতে পারছো, অর্থাৎ মেটাফর বাই ম্যাকবেথ প্রেইজ হিজ এক্সেপশনাল কমব্যাট স্কিল, যেখানে প্রশংসা করা হয়েছে এটার মাধ্যম দিয়ে সে মানে ম্যাকবেথের এক্সেপশনাল যে যুদ্ধ ক্ষমতা, অ্যান্ড ফেরোসিটি ইন সাবডিউইং দ্য নরওয়েজিয়ান ইনভেডার্স। তাহলে কাকে বলা হলো, নরওয়েজিয়ানদের বিরুদ্ধে দেন অফ কাউডার তাদের পক্ষ নিয়ে, তাই তো, স্কটল্যান্ডের বিরুদ্ধাচরণ করেছে, এবং তারা এসে আবার আক্রমণ শুরু করেছে। এবং বেলোনাস ব্রাইডগ্রুম বা ম্যাকবেথ ল্যাপড ইন প্রুফ কনফ্রন্টেড হিম উইথ, দেখো, সেলফ কম্পারিজন। হ্যাঁ, সেলফ কম্পারিজন, নিজের তুলনা তার নিজের সাথে, অন্য কারোর সাথে তুলনা হয় না, এইরকম শক্তি নিয়ে সে কনফ্রন্ট করলো কাকে, কার বিরুদ্ধে, এই নরওয়েজিয়ান সেনাদের বিরুদ্ধে। পয়েন্ট এগেইনস্ট পয়েন্ট, রিভিলিয়াস আর্ম এগেইনস্ট আর্ম, কার্ভিং হিজ ল্যাভিশ স্পিরিট। হ্যাঁ, তার যে স্পিরিট, তার যে ক্ষমতা, সেইগুলোকে কাজে লাগিয়ে সে একদম পয়েন্ট এগেইনস্ট পয়েন্ট, মানে কি যুদ্ধের ক্ষেত্রে সমানে সমানে যুদ্ধ করে গেল। অ্যান্ড টু কনক্লুড, এবং শেষ পর্যন্ত বলতে গেলে, দ্য ভিক্টরি ফেল অন আস, জয়টা কাদের পক্ষে এসেছে বলো? স্কটল্যান্ডের পক্ষে এসেছে, তাই বলছে দ্য ভিক্টরি ফেল অন আস। সুতরাং ডাঙ্কা বলছে গ্রেট হ্যাপিনেস, কি সুখ। হ্যাঁ, রস, দ্যাট নাও সোয়েনো দ্য নরওয়েজিয়ান কিং ক্রেভস কম্পোজিশন। এখন এই কিং আসছে কি করতে, মানে এখন সমঝোতে আসতে যাচ্ছে, বুঝতে পেরেছো? কারণ কি, নর উড উই ডেইন হিম বেরিয়াল অফ হিজ মেন টিল হি ডিসবার্স অ্যাট সেন্ট কমস ইঞ্চ $10,000 টু আওয়ার জেনারেল ইউজ। ঠিক আছে তো, যে আমরা
সে এখন কম্পোজিশন চাচ্ছে। কম্পোজিশন মানে বুঝো তো, মানে একটা সমাধান চাচ্ছে নাকি, ছাড় চাচ্ছে। কিন্তু আমরা দিচ্ছি না, যে তার যে সকল সেনা মারা গেছে এদেরকে আমরা ডেইন করা, মানে কি ডিআইজিএন, মানে অস্বীকার করা, বুঝো তো, ছাড়ছি না আমরা যতক্ষণ না পর্যন্ত সে কত দিবে আমাদের, কত ডলার দিবে, $10 হ্যাঁ কন্ডেন্সেন্ট টু গিভ। তাই বলছে যতক্ষণ না পর্যন্ত $10,000 টু আওয়ার জেনারেল ইউজ এটা সে না দিবে। কোথায় দিবে? অ্যাট সেন্ট কলমস ইঞ্চ, মানে জায়গার নাম, সেখানে ডিসবার্স করা মানে কি দেওয়া বা আরো প্রদান করা, ততক্ষণ পর্যন্ত তার সেনা যারা মারা গেছে তাদের বেরিয়ালও আমরা দিতে দিব না। ডানকান, নো মোর দ্যাট দেন অফ কাউডার শ্যাল ডিসিভ আওয়ার বুজুম ইন্টারেস্ট। হ্যাঁ, অতএব আজ থেকে আর দেন অফ কাউডার আমাদের আর সাথে আর প্রতারণা করতে পারবে না। গো প্রোনাউন্স হিজ প্রেজেন্ট ডেথ, এখনই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কার মৃত্যুদণ্ড হবে? কার কথা বলছে এখানে মৃত্যুদণ্ড? Fan of Cowder. দেন অফ কাউডার কে ছিল? আচ্ছা, দেন অফ কাউডারই ছিল নাকি? আচ্ছা, তো তার ইয়া দিয়ে দাও, তার মৃত্যুর ঘটনা প্রোনাউন্স করে দাও। অ্যান্ড উইথ ইজ ফর্মার টাইটেল গ্রিট ম্যাকবেথ, এবং তার যে টাইটেল দেন অফ কাউডার, এটা এখন কাকে দেওয়া দেওয়া হবে বলো? ম্যাকবেথকে। ম্যাকবেথ। হ্যাঁ, আইল সি ইট ডান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখছি কি করা যায়। ডানকান, হোয়াট হি হ্যাজ লস্ট নোবেল ম্যাকবেথ হ্যাড ওন। অতএব দেন অফ কাউডার যা হারিয়েছে, তাই তো ওই ব্যক্তি যা হারিয়েছে নোবেল ম্যাকবেথ সেটা এখন পাওয়ার যোগ্য, সে এখন সেটা জয় করেছে। এই বলে তারা চলে গেল। সিন 2 শেষ। সিন 3 থান্ডার। থান্ডার মানে কি? কারা আসছে? এন্টার দ্য 3 উইচেস, তিনজন উইচ প্রবেশ করলো। ফার্স্ট উইচ, হোয়ার হ্যাভ ইউ বিন সিস্টার, তুমি কোথায় ছিলা? সেকেন্ড উইচ, কিলিং সোয়াইন, কি আর করব, সোয়াইন হত্যা করছিলাম। থার্ড উইচ বলছে, সিস্টার হোয়ার দাও, তুমি কই ছিলা? ফার্স্ট উইচ, আর সেলার্স ওয়াইফ হ্যাড চেস্টনাট ইন হার ল্যাপ। আচ্ছা, এখানে ওই যে কমিক কিছু সিন আছে, ওগুলো ওদের ব্যাপারটা তোমরা একটু বুঝে নিও। আমি একটু শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি এইখান থেকে আমি একটু শুরু করি। হ্যাঁ, এইখান থেকে এন্টার ম্যাকবেথ এবং ব্যাংকু। ওদিকে কিন্তু ইয়ারা আছে, ঠিক আছে তো, উইসরা কিন্তু আছে, কারণ তারা দেখা করতে আসছে কার সাথে? ম্যাকবেথের সাথে। ম্যাকবেথের সাথে, তাই না? এই জন্য তারা আছে এবং ম্যাকবেথ এবং ব্যাংকু প্রবেশ করছে। ম্যাকবেথ, সো ফাউল অ্যান্ড ফেয়ার আর ডে আই হ্যাভ নট সিন। এরকম ভালো মন্দের মিশ্রণ, এরকম একটা দিন আমি দেখতে পাইনি, মানে দেখি নাই কখনো। তাহলে এই যে শব্দটা ফাউল অ্যান্ড ফেয়ার, এই শব্দটা কারা উচ্চারণ করেছিল প্রথমে বলো? করেছিল, সেটা সে আবার নিজে প্রোনাউন্স করলো। তাই বলছে ব্যাংকু, হাউ ফার ইজ ইট দেখো কল টু ফরেস্ট। ফরেস্ট কত দূর? তো হোয়াট আর দিস, এরা কারা? সো উইদার্ড অ্যান্ড সো ওয়াইল্ড ইন দেয়ার অ্যাটায়ার। হ্যাঁ, তাদের পোশাক আশাকে এত শুকনা, এত বুনো, এরা কারা? কাদের কথা বলছে বলো তো ব্যাংকু? বলছে দ্যাট লুক নট দ্যাট ইনহ্যাবিটেন্টস অফ দ্য আর্থ, এদেরকে তো পৃথিবীর বাসিন্দা বলে মনে হচ্ছে না। অ্যান্ড ইয়েট আর অন ইট লিভ ইউ অর ইউ অট দ্যাট ম্যান মে কোশ্চেন ইউ সিম টু আন্ডারস্ট্যান্ড মি। এত এরকম আর কি বলছে। বাই ইচ অ্যাট ওয়ান্স আর চপি ফিঙ্গার লেইং আপন আর স্কিনি লিপস, মানে তার হাত রাখছে ঠোঁটের উপর। ইউ শুড বি উইমেন, তোমরা তো উইমেন অবশ্যই, তোমরা উইমেন, কিন্তু কি হচ্ছে? অ্যান্ড ইয়েট বেয়ার্স ফরবিড মি টু ইন্টারপ্রেট দ্যাট ইউ আর সো, কিন্তু তোমাদের আবার দাড়িও আছে। অতএব তোমরা উইমেন দেখে মনে হচ্ছে, কিন্তু তোমাদের দাড়ি দেখে আবার তোমাদেরকে উইমেনও ভাবতে পারছি না। তোমরা কারা, মানে তারা কারা, এরকম আর কি বিষয়টা। ম্যাকবেথ, স্পিক ইউ ক্যান, আরে চাইলে কথা বলো। হোয়াট আর ইউ, তোমরা কারা? ফার্স্ট উইচ, অল হেইল ম্যাকবেথ, হেইল টু দি দেন অফ গ্ল্যামিস। তাহলে ম্যাকবেথের প্রথম টাইটেলটা কি ছিল বলো? গ্ল্যামিস। হ্যাঁ, গ্ল্যামিস, দেন অফ গ্ল্যামিস। ক্যাপ্টেন। তাহলে ফার্স্ট উইস ম্যাকবেথকে কি বলে সম্ভাষণ জানালো? অল হেইল ম্যাকবেথ, হেইল টু দি দেন অফ গ্ল্যামিস। সেকেন্ড উইস আবার বলতেছে কি? অল হেইল ম্যাকবেথ, হেইল টু দি দেন অফ কাউডার। আচ্ছা, তাকে যে দেন অফ কাউডার উপাধি দেওয়া হয়েছে সেটা কি ম্যাকবেথ জানতে পেরেছে বলো?
না জানে? No, sir. না হ্যাঁ, তার তো না জানার স্যার। কথা না, না কিন্তু উইসরা অলরেডি জেনে গেছে এবং উইসরা তাকে বলতেছে যে মানে এই বলে তাকে সম্বোধন করা মানে কি, তাকে দেন অফ কাউডার যে পদবি দেওয়া হয়েছে সেটা তাকে জানিয়ে দেওয়া। এবং থার্ড উইস বলছে অল হেইল ম্যাকবেথ দ্যাট শ্যাল বি কিং হেয়ার আফটার। এবং শুধু দেন অফ কাউডার না, হয়তো এরপরে তাকে রাজাও বানানো হতে পারে। হুম, এই যে একটা মনের ভিতরে ইয়া দিয়ে দিল, বুঝতে পারছো, যে তোমাকে রাজা বানানো হতে পারে, তাকে রাজা বলেও সম্বোধন করে দিল। তাহলে কাউকে যদি এরকম কোনো পূর্বাভাস দেওয়া হয় যে তুমি পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবা, তখন কেমন হবে বলো? যেটা কখনো সে ভাবেইনি হয়তো, কিন্তু কেমন হবে? তার কি মাথা ঠিক থাকবে? হ্যাঁ, No, sir. না স্যার না হ্যাঁ, না স্যার। মনে মনে করো তোমাকে একটা টাইটেল দাও, তোমাকে প্রথমে বলা হলো তুমি হবা বাংলাদেশের একজন ভালো নেতা, একজন বললো, একটা দলের নাম দিলাম মনে করো, হ্যাঁ, বর্তমানে এনসিপি আছে তাই তো, দিলাম তুমি হবে এনসিপির নেতা। তারপরে পরবর্তী বয়স তোমায় হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে মনে করো তুমি তখনও এনসিপির নেতা হওনি, কিন্তু এখন হয়ে গেলা, তুমি মনে করো হয়ে গেলা। তারপরে কি তোমার মনে হবে না যে আমাকে কেউ একজন বলেছিল আমি এনসিপির নেতা হব? তাহলে নিশ্চয়ই এবার নেতা যখন হয়ে গেছে তাহলে দ্বিতীয়টাও কি নিশ্চয়ই পূরণ হবে নাকি? হ্যাঁ, এরকম না ব্যাপারটা, যে একটা ঘটনা যদি পূরণ জি হয়, স্যার তাহলে আর একটা ঘটনা যেটা ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটাও পূরণের জন্য কি তার আকাঙ্ক্ষা কি বাড়বে না কমবে? হ্যাঁ, আকাঙ্ক্ষা বাড় আকাঙ্ক্ষা বাড়বে। বাড়বে। আকাঙ্ক্ষা বাড়বে তাহলে এই যে থার্ড উইস তাকে যে বললো যে দ্যাট শ্যাল বি কিং হেয়ার আফটার, এই কথাটা একটু মনে রেখো। ওকে, এবার ব্যাংকু বলতেছে গুড স্যার, মানে গুড স্যার কাকে বলছে? ম্যাকবেথকে। হোয়াই ডু ইউ স্টার্ট অ্যান্ড সিম টু ফেয়ার থিংস দ্যাট ডু সাউন্ডস অফ ফেয়ার? হ্যাঁ, বলছে এত সুন্দর কথা, কিন্তু এইগুলো শুনে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন। আই ইন দ্য নেম অফ ট্রুথ, সত্যি কথা বলতে কি, আর ইউ ফ্যান্টাস্টিক্যাল, না আপনি কি এগুলো ভাবা শুরু করছেন? অ্যান্ড দ্যাট ইনডিড হুইজ আউটওয়ার্ডলি ইউ শো, মানে এরা যা বলল আপনি তো আউটওয়ার্ডলি অন্তত এক মানে আপনার ভাবচক্কর দেখে মনে হচ্ছে আপনি কি ওদের কথায় বিশ্বাস করছেন? ওরা যা বলছে, মাই নোবেল পার্টনার ইউ গ্রিট উইথ প্রেজেন্ট গ্রেচ, আপনাকে তো প্রথমে প্রেজেন্ট গ্রেস দিয়ে তো অলরেডি তারা গ্রিট করেছে। নামটা হচ্ছে কি দেন অফ ক্ল্যামিস অ্যান্ড গ্রেট প্রেডিকশন, এবং প্রেডিকশনও করেছে অফ নোবেল নোবেল হ্যাভিং। দেখো আবার একটা কি প্রেডিকশন হচ্ছে কি দেন অফ কার্ডার, তারপরে আবার আপনাকে আরেকটা কি প্রেডিকশন করেছে অফ রয়্যাল হোপ, আপনাকে তো রাজা বানানোরও একটা আশা দিয়ে দিয়েছে। আর এই কারণেই মনে হচ্ছে দ্যাট হি সিমস র্যাপড উইদাল, এ কারণেই তো এত বেশি চিন্তিত মনে হচ্ছে। টু মি ইউ স্পিক নট, আপনি তো আমার সাথে কথা বলছেন না। ইফ ইউ ক্যান লুক ইন টু দ্য সিডস অফ টাইম অ্যান্ড সে হুইচ গ্রেন উইল গ্রো অ্যান্ড হুইচ উইল নট, স্পিক দেন টু মি। তাহলে আপনি যদি সিড দেখেই বলতে পারতেন এরকম, হ্যাঁ, ইফ ইউ ক্যান লুক ইন টু দ্য সিডস অফ টাইম, হ্যাঁ, টাইমের বীজ দেখে যদি আপনি বলতে পারতেন যে কোনটায় গাছ হবে আর কোনটায় হবে না, তাহলে আপনি আমাকে বলেন হু নাইদার বেগ নর ফেয়ার ইউর ফেভার্স নর ইউর হেট, হ্যাঁ, যে আমি আপনার কাছে আমি না ফেভার না হেট আমি আশা করছি, মানে আমি মোটামুটি কোনো কিছু আশা করছি না, তারপরে আপনি আমাকে আমার সাথে কথা বলতে পারেন। যেহেতু আপনি কথা বলছেন না, অলরেডি আপনি চিন্তায় খুব র্যাপ্ট হয়ে গেছেন, হ্যাঁ, মানে খুব চিন্তামগ্ন হয়ে গেছেন, তা আপনি আপনার মনের কথাগুলো একটু বলতে পারেন আমাকে। মানে কি অলরেডি ব্যাংকও মনে করছে কি যে হয়তোবা এই সকল নতুন দুইটা টাইটেলে, হ্যাঁ, তাকে ডাকার কারণে ম্যাকবেথ হয়তো চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে নাকি? হ্যাঁ, যে জি স্যার। মানে এটা হওয়ারই কথা, হ্যাঁ, হওয়ারই কথা। ফার্স্ট উইস হেইল, সেকেন্ড উইস হেইল, থার্ড উইস হেইল, সবাই তাকে সম্বোধন জানাচ্ছে। এবার ফার্স্ট উইস বলতেছে লেজার দ্যান ব্যাংক ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, বলছে ম্যাকবেথের থেকে লেজার হলেও তার থেকেও গ্রেটার। সেকেন্ড উইস নট সো হ্যাপি ইয়েট মাস হ্যাপিয়ার, হয়তোবা ম্যাকবেথের মতো এত হ্যাপি না, কিন্তু মনে হয় তুমি ম্যাকবেথের থেকেও আরো হ্যাপিয়ার হবে। কার কথা বলতে যাচ্ছে এবার বলো? ব্যাংকো। ব্যাংকোর কথা, ব্যাংকে হ্যাঁ। দেখো দাও শ্যাল্ট গেট কিংস, জি, তুমি নিজে ব্যাংকো। রাজা হবে না, কিন্তু তোমার বংশ থেকে রাজা তৈরি হবে। দো দাও বি না, এই যে বলছে তুমি যদিও রাজা হবে না, কিন্তু তোমার বংশ থেকেই রাজা হবে। সো অল হেইল ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো, অতএব ব্যাংকো ম্যাকবেথ তোমাদেরকে শুভ সম্ভাষণ, ওয়েলকাম। ফার্স্ট উইস, হ্যাঁ, ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো অ্যান্ড ম্যাকবেথ, অল হেইল ম্যাকবেথ স্টে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরকম ম্যাকবেথ বলছে দাঁড়াও দাঁড়াও, ইউ ইউ ইমপারফেক্ট স্পিকার, তোমরা তো আবল তাবল কথা বলতেছো, টেল মি মোর, আরো বলো আমাকে।
বাই সাইনেলস ডেথ আই নো আই অ্যাম দেন অফ গ্ল্যামিস। সাইনেল যখন মারা গেছে, কারণ কি দেন অফ গ্ল্যামিস আগে ছিল সাইনেল, তা সাইনেলের মৃত্যুর পর আমি বুঝতে পেরেছি যে আমি দেন অফ গ্ল্যামিস বা হয়েছি আমি আর কি অলরেডি। কিন্তু বাট হাউ অফ কাউডার, কিন্তু আমি কাউডার দেন অফ কাউডার কেমন করে হব? কারণ কি দ্য দেন অফ কাউডার লিভস আ প্রসপারাস জেন্টলম্যান, সে তো অলরেডি প্রসপারাস জেন্টলম্যান হয়ে আছে, সে তো একজন জেন্টলম্যান, তার টাইটেল আমাকে দিচ্ছেন কেন? হ্যাঁ, এবং টু বি কিং স্ট্যান্ডস নট উইদিন দ্য প্রসপেক্ট অফ বিলিফ, আর আপনারা আমাকে রাজা বলে সম্বোধন করলেন, এ তো আমার বিশ্বাস করতেও আমি পারছি না, মানে আমার বিশ্বাসের সীমার ভিতরেও তো আসছে না। নো মোর দ্যান টু বি কাউডার, কাউডারের বেশি তো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাউডারি হবো কিনা তাই সন্দেহ, হ্যাঁ, দেন অফ কাউডারি হবো কিনা তাতেই সন্দেহ। আর রাজা, সে ফ্রম হোয়েন্স ইউ ও দিস স্ট্রেঞ্জ ইন্টেলিজেন্স, একটু আমাকে বলো না তোমরা এগুলো এই কোথা থেকে পাইলে এইসব কথাবার্তা, গোপনীয় কথাবার্তা। অর হোয়াই আপন দিস দেখো ব্লাস্টেড হিট, এই ওপেন ফিল্ডে তোমরা আমাকে কেন দাঁড় করেছো? ইউ স্টপ আওয়ার ওয়ে উইথ সাস প্রফিটিক গ্রিটিং, তোমরা আমাদের পথ আটকিয়ে এরকম ভবিষ্যৎবাণী করতেছো কি কারণে? স্পিক, আই চার্জ ইউ, আমি অর্ডার করতেছি, বলো আমাকে। এই চার্জ শুনে উইসরা পালিয়ে গেল নাকি? তাহলে কিছু সন্দেহের বীজ মোটামুটি বপন করে দিয়ে ম্যাকবেথের মাথায় উইসরা পালিয়ে গেল। কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ব্যাংকু বলছে দ্য আর্থ হ্যাজ বাবলস, হ্যাঁ, আর্থেরও দেখতেছি বাবল আছে, যেমনটা ওয়াটারের থাকে, অ্যাজ দ্য ওয়াটার হ্যাজ কি বাবল, কি পানির সাথে মিশে যায় না, আবার উঠে কিছুক্ষণ উঠে আবার মিশে যায় তো নাকি? হ্যাঁ, জি বাবল বুঝো তো? হুম, জি জি স্যার স্যার, ছোট ছোট হ্যাঁ, ছোট একদম ছোট ফ্যানের মতো। বল বল নাকি? তা ছোট পৃথিবীরও দেখছি বাবল আছে, এরা কোথেকে উড়ে গেল? অ্যান্ড দিজ আর অফ দেম, এদেরকে তো তেমনই মনে হচ্ছে। হুইদার আর দে ভ্যানিশ, তারা কোথায় গেল? ম্যাকবেথ ইনটু দ্য এয়ার, বাতাসে মিলে গেছে মনে হয়। অ্যান্ড হোয়াট সিমড কর্পোরাল মেল্টেড, হ্যাঁ, অ্যাজ ব্রেথ ইনটু দ্য উইন্ড, আমাদের ব্রেথ যেমন বাতাসের সাথে মিশে যায়, এরাও মনে হয় কেমন জানি মিশে গেল। উড দে হ্যাড স্টেইড, তাদের যদি আমি থামাতে পারতাম এরকম আর কি, তাহলে আরও জানতে পারতাম এরকম আর কি বলছে ব্যাংকু। ওয়ার সাচ থিংস হেয়ার অ্যাজ উই ডু স্পিক, হ্যাঁ, আমরা যে কথা বলছি এরকম জিনিস হতে পারে? অর হ্যাভ উই ইটেন অন দ্য ইনসেন রুট, আমরা কি কোনো নেশা জাতীয় জিনিস টিনিস খাইছি নাকি? হ্যাঁ, দ্যাট টেক্স দ্য রিজন প্রিজনার, হ্যাঁ, যে আমাদের যুক্তি টুক্তি কেমন জানি সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা কি কোনো ইনসেন রুট মানে হচ্ছে মাতলামির কোনো কিছু খাইছি নাকি আমরা? আসলে আমরা যা বলছি তাই কি ঘটতেছে তো, নাকি আমরা সব একটু মাতাল হয়ে গেছি? কি দেখতেছি সব? ম্যাকবেথ, ইয়োর চিলড্রেন শ্যাল বি কিংস, মাথায় রেখো তোমার ছেলেমেয়েরা কিন্তু রাজা হবে। এবার ব্যাংকু বলতেছে ইউ শ্যাল বি কিং, কিন্তু আপনি তো নিজে রাজা হবেন। মানে দুজনের মাথার ভিতর শুরু হয়ে গেছে না? ম্যাকবেথ একে বলতেছে আর ব্যাংকু ওকে বলতেছে, ঠিক আছে? ম্যাকবেথ, অ্যান্ড দেন অফ কাউডার টু, ওয়েন্ট ইট নট সো, হ্যাঁ, এটা কি হতে পারে? ম্যাকবু, টু দ্য সেলফ সেম টিউন অ্যান্ড ওয়ার্ডস, কি বলেন? যেমনটা আপনি বললেন আপনার ক্ষেত্রেও সেরকমই কথা। হুইজ হেয়ার, কেয়ার সেখানে। এবার দেখো যখন দেন অফ কাউডার কথাটা মিলে যাবে, এখন তো তারা মোটামুটি অবিশ্বাস করছে, তাই না? কারণ এই মানুষগুলো, এই যে উইসগুলো যখন মিলে গেল, তারা খুব একটা বিশ্বাস টিশ্বাস করেনি নাকি, বা বিশ্বাস করলেও একটু সন্দেহ আছে। এরপরও এই যে রস এবং দেখো অ্যাঙ্গাস চলে এসেছে খবর দেওয়ার জন্য না? দেখো রস, দ্য কিং হ্যাড হ্যাপিলি রিসিভড ম্যাকবেথ দ্য নিউজ অফ দ্য সাকসেস, হ্যাঁ, তোমার সফলতার নিউজ রাজা কিন্তু হ্যাপিলি রিসিভ করেছে। অ্যান্ড হোয়েন হি রিডস দ্য পার্সোনাল ভেঞ্চার ইন দ্য রিবেল ফাইট, আর তুমি বিদ্রোহীদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছো, এই পার্সোনাল ভেঞ্চারের কথা তিনি যখন শুনলেন আমাদের মুখ থেকে, হিজ ওয়ান্ডার্স অ্যান্ড হিজ প্রেইজ ডু কন্টেন্ট হুইচ শুড বি দাইন আর হিজ, আর তিনি যে প্রশংসা, যে ওয়ান্ডারের যে প্রশংসা তিনি করলেন, সেগুলো একমাত্র আপনারই হতে পারে, আর তার হতে পারে, মানে ব্যাংকু এবং ম্যাকবেথের। সাইলেন্স উইথ দ্যাট ইন ভিউজ ওভার দ্য রেস্ট অফ দ্য সেলফ সেম ডে হি ফাইন্ডস দি ইন দ্য স্টাউট নরেয়ান র্যাঙ্কস, তিনি তো তোমাদের এই একই দিনে একই সাথে নরেয়ান র্যাঙ্কে আপনাদেরকে ফাইন্ড করেছে। নাথিং অ্যাফ্রেড অফ হোয়াট দাই সেলফ ডিড মেক্স স্ট্রেঞ্জ ইমেজেস অফ ডেথ, হ্যাঁ, নাথিং অ্যাফ্রেড অফ হোয়াট দাই সেলফ ডিডেস মেক, হ্যাঁ, বলছে আপনি যা করেছেন তার কোনো কিছুই নিশ্চয়ই আর ভয় দিতে পারছে না। স্ট্রেঞ্জ ইমেজেস অফ ডেথ অ্যাজ থিক অ্যাজ টেল কাম পোস্ট উইথ পোস্ট, যেমন করে, হ্যাঁ, যুদ্ধের ঘটনা মৃত্যুর ঘটনা একটার পর একটা আসতে থাকে, ঠিক আছে? অ্যাজ থিক অ্যাজ টেল কাম পোস্ট উইথ পোস্ট অ্যান্ড এভরি ওয়ান ডিড ওয়েয়ার দাই প্রেইজ ইন হিজ কিংডমস গ্রেট ডিফেন্স, ঠিক একইভাবে সবাই এভরি ওয়ান আপনার প্রশংসা যেন বেয়ার করছে, হ্যাঁ, ইন হিজ কিংডমস গ্রেট ডিফেন্স অ্যান্ড পোর্ড দেম ডাউন বিফোর হিম,
মানে আপনার হয়ে প্রত্যেকটা মানুষ রাজার সামনে একদম বৃষ্টি পড়ানোর মতো করে, পানি ঢালার মতো করে প্রশংসা করছে। কার প্রশংসা করছে বলো? ম্যাকবেথ আর ম্যাকবেথ আর Macbeth. ব্যাংকক। হ্যাঁ, ম্যাকবেথের প্রশংসা করছে। ওকে, তারপর হচ্ছে অ্যাঙ্গাস, উই আর সেন্ট, আমাদেরকে পাঠানো হয়েছে টু গিভ দি ফ্রম আওয়ার রয়্যাল মাস্টার থ্যাঙ্কস। হ্যাঁ, আমাদের রাজা আমাদের মাধ্যমে তার ধন্যবাদ পাঠিয়েছে। আরেকটা নিউজ জানার জন্য, অনলি টু হেরাল্ড দি ইনটু হিজ সাইট, আপনাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য তার সামনে, নট পে দি, আপনাকে শুধু পে করার জন্য না, আপনার কাছে পাঠানোর জন্য। সরি, আমি একটু একটু কাজে আছি, তো আমি একটু 2 মিনিট সময় দিলাম তোমাদের কাছ থেকে। হ্যাঁ, যে ওকে হচ্ছে যে মানে আচ্ছা, সবাই শুনতে কিসে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তোমাদের মধ্যে এখনো কনফিউশন কাজ করছে মনে হচ্ছে। হুম, জি স্যার, একটু কনফিউশন কাজ করছে। কি কি কনফিউশন তোমাদের, আমি বুঝলাম না, আমি তো ধীরে যাচ্ছি। বলো, কোথায় স্যার ঘটনা ঘটনাগুলো একটু ওলট পালট লাগতেছে স্যার। কোথায় ওলট পালট লাগলো, আমি তো বুঝলাম না, এখানে ওলট পালট তুমি পাইলে কোথায়? স্যার এই যে এখন এই যে ম্যাকবেথের যে অ্যাক্ট 3টা পড়াচ্ছেন না, হ্যাঁ, ও কি এখন হচ্ছে যুদ্ধক্ষেত্রে আছে নাকি যুদ্ধক্ষেত্র ও থেকে ফিরে আসছে, যুদ্ধক্ষেত্র তুমি থেকে পাইলা চলে না যে ইয়া থ্রি উইচের সাথে দেখা হলো, ওরা কি যুদ্ধক্ষেত্রে আছে না ফিরে আসতেছে? ফিরে আসতেছে? হ্যাঁ, তা যুদ্ধক্ষেত্রের কোনো কাহিনী ওই জায়গায় বলা হলো? বলো, একটা ওপেন ফিল্ডে উইচের সাথে দেখা হলো, তাহলে উইচের সেই প্রথম কাহিনীটা কোত্থেকে পাইলা তুমি? প্রথমে তারা দেখা করতে চাইলো ম্যাকবেথের সাথে, তাই না? হ্যাঁ। জি জি। হ্যাঁ, তা ওখানে কি মনে হচ্ছে যে তোমার ম্যাকবেথ এবং ব্যাংকের সাথে অন্যান্য লোক আছে? কথা শুনে কি না, মনে ওরা হচ্ছে? দুইজনই। হ্যাঁ, দুইজন, তাহলে না, দুইজন দুইজন। যুদ্ধক্ষেত্রে থাকে কেমন করে? ওরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতেছে, আর আচ্ছা। এরা এদিকে রাজা কি, রাজা বললাম না যে রাজা পাঠাই দিল রসকে যে যাও গিয়ে ওকে বলো, সেটা কি জি খেয়াল স্যার। করনি? হুম। হুম, জি স্যার। কি খেয়াল করেছো? স্যার ওরা তো এখনো পুরোপুরি রাজার দরবারে আসে নাই, ওরা তো এখনো মাঝপথে না, মানে ফিরে তো আসতেছে যে এখনো। হ্যাঁ, তা তোমার এই রস বা এক গাছ কোথায় ছিল এতক্ষণ, বলো, ওরা কোথায় ছিল? ওরা এতক্ষণ রাজার কাছে ছিল ওরা না, রাজার রাজার ওখানে দরবারে ছিল, ছিল। রাজাকে বর্ণনা করতেছিল তা এখানে তো ঘটনাগুলো। সেটাই বলা হলো, এটা তো আমি ঘটনা। পড়ালাম, সেটা যে উই আর সেন্ট, আমাদেরকে পাঠানো হয়েছে। জি স্যার বুঝছি, ও বুঝে নাই, ওকে বলে হ্যাঁ, দিচ্ছিলাম স্যার রয়্যাল কিং আমরা। এর কাছ থেকে ধন্যবাদ জানানোর জন্য, ঠিক আছে, এবং আপনাকে তার সামনে নিয়ে যাওয়ার জন্য। দেখো, অনলি টু হেরাল্ড দি ইনটু হিজ সাইট, তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তাহলে রস এবং অ্যাঙ্গাস নিয়ে কথা হলো এর আগে, তারা কোথায় ছিল বলো? তারা রাজার সামনে রাজধানী। ছিল। রাজার এখানে তো দরবারে ছিল স্যার। এখানে তো এত ঘটনা ঘটে যায়নি যে তুমি কনফিউজড হয়ে যাবে। এখানে তো মাত্র দুটা ঘটনা ঘটেছে, দুটা ঘটনা। একটা হচ্ছে কি, রাজার জি স্যার। দরবারে দুটা ঘটনা ঘটেছে। একটা সৈন্যের সাথে কথা হয়েছে, সে সৈন্য এসে করছে কি, ক্যাপ্টেন এসে কি কি করছে, যুদ্ধের অবস্থাটা অবহিত করেছে। বর্ণনা করছিল। হ্যাঁ, তারপরে যখন ও চলে গেল তখন আসলো কে, এই অ্যাঙ্গাস এবং রস আসলো। তারা এসে আবার ম্যাকবেথের গৌরব গুণগান করে গেল। এবার যখন গুণগান জি করছে তখন রাজা তাদেরকে বলল কি, যে ম্যাকবেথকে কাছে যাও, গিয়ে তাকে দেন অফ কাউডার বলে সম্বোধন করো এবং তাকে আমার কাছে নিয়ে আসো। এই তো। জি স্যার। এরপর ওরা পথে আসতেছে এবং হচ্ছে উইসের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, উইচের সাথে দেখো, সেটা তো আমরা প্রথমেই দেখলাম যে উইচের সাথে কোথায় হ্যাঁ দেখার হ্যাঁ, কথা 3 উইক ম্যাকবেথের। হেঁটে একটা ওই যে ওপেন ফিল্ডে দেখা হবে, হ্যাঁ, তাহলে ওপেন ফিল্ডে এটাই বলা ছিল। যুদ্ধক্ষেত্রে তো বলেনি, ওটা কি যুদ্ধক্ষেত্রে বলেছে? না স্যার। না স্যার, এটা ওপেন ফিল্ড বলা হয়েছে। তাহলে তোকে যদি যুদ্ধ, তাহলে তো বলে দিত যে ব্যাটল ফিল্ডে দেখা হবে, ওরা বলছে হিদে দেখা হবে। তার মানে কি, হিদ মানে কি, তার নিশ্চয় যুদ্ধক্ষেত্র থেকে তারা চলে আসছে, তাই না? জি স্যার। হুম। আচ্ছা, তাই বলছে, তখন রস কি বলতেছে, রস বলছে, অ্যান্ড ফর অ্যান আর্নেস্ট অফ আ গ্রেটার অনার, হ্যাঁ, আপনার জন্য বড় অনার দেওয়া হয়েছে, সেটা আদেশ করেছে রাজা আমাকে, ফ্রম হিম কল দি দেন অফ গাউডার, হ্যাঁ, আপনাকে দেন অফ গাউডার বলে ডাকতে। ইন হুইচ এডিশন,
হেইল মোস্ট ওর্দি দেন ফর ইট ইজ দাইন, তাই তো? অতএব আপনাকে ওই ওর্দি দেন হিসেবে আমরা সম্বোধন করছি, কারণ এইটা আপনার। ব্যাংকু, হোয়াট ক্যান দ্য ডিভিল স্পিক ট্রু? এই যে এবার ব্যাংকু ধরতে পারছে। হ্যাঁ এখানে ওকে ওকে এখন দুইটা জায়গারই মানে দেইন, একটা হচ্ছে গ্ল্যামিস আর একটা হচ্ছে হ্যাঁ, কাউডার, দুইটা। ওটা তো আগে ছিলই। এখন আগে কি পড়লা বলো? ওখানে যে হ্যাঁ যাকে স্যার বুঝছি তো, মানে এখানে আগের ছিল একটা ছিল, প্রেজেন্ট। এখন একটা দিছে, দুইটারই এখনো। হ্যাঁ দুইটারই ট্রেন অফ কাউন্টারে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার তো এটা ফাঁকা রয়ে গেছে, এই ফাঁকা জায়গাটাই আর হ্যাঁ কি ফাঁকা তাকে জায়গাটা ওর দিয়ে দিচ্ছে। ম্যাকবেথকে বাংলাদেশে যেমন প্রধান ইয়া হয় না, এমপি পুরস্কার হয় না, করা দেওয়া হচ্ছে। একই ব্যক্তি বিভিন্ন জায়গায় এমপি হয়, হয় না? একের স্যার অধিক। বুঝছি এটাই যে একই জায়গায় ওকে মানে দুইটা জায়গায়। হ্যাঁ বলো। মানে তোমরা কি বুঝতেছো না বুঝতেছো না? আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি মনে বুঝছি হচ্ছে। বুঝছি বুঝছি স্যার মানে সিনামসের ডেটের পর ওইটা তো দিছে, যেটা প্রেজেন্ট দেন অফ গ্ল্যামিস। বলো এই পর্যন্ত যদি আর কারো প্রশ্ন থাকে থাকে বলো। আগে যাওয়ার আগে এই পর্যন্ত আগে বুঝে নি যে তোমরা বুঝছো কিনা। হুম, আর কারো প্রশ্ন আছে? না স্যার বুঝছি। স্যার হ্যাঁ বলো। ব্যাংকো, এটা এটা কে? ওহো, তুমি এখন জানো না ব্যাংককে? ম্যাকবেথের সহযোদ্ধা। ওখানে ক্যাপ্টেন বলা হলো না, যখন রাজার সাথে আচ্ছা, অ্যাঙ্গাস এবং ইয়া কথা বলছিল তখন বলা হলো কি? বলো, ব্যাংককে? এটাকে হ্যাঁ, তাহলে আমি একটু পিছনে যাই আবার। এখানে একটু সাউন্ড হয়েছিল তো এই কারণে আমি হয়তো খেয়াল করিনি। বুঝলাম না। আমার এখানে একটু সাউন্ড হয়েছিল আশপাশে, এই কারণে খেয়াল করতে পারিনি। তাহলে তখনই বলতে, এখন দেখো আমি কোথায় যেতে হচ্ছে, এখন তখনই বলতে স্যার আমি বুঝি নাই ব্যাংকটা আসলে কে। স্যার যাদের বেশি সমস্যা ওরা যদি রেকর্ড ক্লাসটা দেখে নেয় তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ড ক্লাস তো কেউ দেখবা না কষ্ট করে, আমার তো মনে হয় না। ঠিক আছে, রেকর্ড ক্লাস স্টুডেন্ট সংখ্যা স্যার 200 হলে আমি তো রেকর্ড করি ক্লাসের ভিউ সবসময় থাকে মাত্র রেকর্ড 20 জন। ক্লাস। বুঝতে পারছো? 20-25 জন ভিউ থাকে, তার মানে বাকিরা দেখে না। আমি যখন ইয়া করে রাখি তখন বোঝা যায় যে কয়জন দেখছে আর কয়জন দেখেনি। হ্যাঁ, এই যে দেখো এখানে কি বলছে, এরা কারা? কারা এরা? ম্যাকবেথ এবং ব্যাংককে কি বলা হচ্ছে বলো, এই জায়গায় কে এরা, কারা? ক্যাপ্টেন বলা হয়েছে, ক্যাপ্টেন। কেন বলা হয়েছে স্যার? তারপরে ও আর কারো প্রশ্ন আছে? ও, এই পর্যন্ত, এই পর্যন্ত শেষ করছি আমরা, তাই না? তো এখন ব্যাংকও বলতেছে, হ্যাঁ, মানে এরকম হোয়াট ক্যান দ্য ডেভিল স্পিক? ডেভিলরা কাদেরকে ডেভিল বলছে এবার বলো, ডেভিল কারা? যে ওরা সত্য বলতে পারে, ম্যাকবেথ। তখন ম্যাকবেথ বলছে দ্য দেন অফ কাউডার লিভস, দেন অফ কাউডার তো এখনো জীবিত আছে। হোয়াই ইউ ড্রেস মি ইন বরড রোবস? তুমি কেন আমাদের ধার করা ড্রেস আমাকে পরিয়ে দিচ্ছ? হ্যাঁ, ধার করা ড্রেস আমি পরতে যাবো কে? তখন অ্যাঙ্গাস বলতেছে হু ওয়াজ দ্য দেন লাইভস ইয়েট বাট আন্ডার হেভি জাজমেন্ট বেয়ার্স দ্যাট লাইফ হুইচ ই ডিজার্ভ টু লুজ। হ্যাঁ, বলছে কি, হ্যাঁ এখনো বেঁচে আছে, দেন অফ কাউডার বেঁচে আছে, কিন্তু তার উপরে যে জাজমেন্ট বা বিচার করা হয়েছে সেই বিচার অনুপাতে দেখো বলছে বেয়ার্স দ্যাট লাইফ হুইচ ই ডিজার্ভ টু লুজ। হ্যাঁ, এখন তার এই টাইটেলটা তাকে লুজ করতে হারাতে হবে। হোয়েদার হি ওয়াজ কম্বাইন্ড উইথ দোজ অফ নরওয়ে ডিড লাইন দ্য রিভিল উইথ হিডেন হেল্প অ্যান্ড ভেন্টেজ, কারণ সে কি করেছে, নরওয়েদের সাথে যুক্ত হয়েছে এবং গোপনে গোপনে সে ওই যে রিভিলদেরকে হেল্প করেছে, সুবিধা দিয়েছে। অর দ্যাট উইথ বোথ হি লেভার্ড ইন হিজ কান্ট্রিজ রেক, এবং দুইভাবেই সে হেল্প করে হোক বা বিদ্রোহ করে হোক সে দেশের বিরুদ্ধে, দেখো দেশের ধ্বংস ঘটানোর জন্য চেষ্টা করেছে। আই নো নট, আমি অবশ্যই এটা জানি না, বাট ট্রিজনস ক্যাপিটাল কনফেসড অ্যান্ড প্রুভড। হ্যাঁ, কিন্তু তার যে পাপ বা দোষ, মারাত্মক দোষ, এটা একটা দেশদ্রোহিতার মতো, সেটা সে অলরেডি স্বীকার করেছে এবং প্রমাণও হয়েছে। আর এ কারণেই হ্যাভ ওভারথ্রোন হিম, এই জন্য রাজা তাকে কি করেছে, সেই টাইটেল থেকে তাকে ওভারথ্রো করেছে। ঠিক আছে, অতএব এইবার দেখো ম্যাকবেথ অ্যাসাইডে বলছে। অ্যাসাইড মানে কি?
হুম একটু পাশ ফিরে অবাক হ্যাঁ হয়ে সে যাও। মনে মনে অ্যাসাইড মানে ধরে নিবা মনে 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 হ্যাঁ মনে 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 ভাবছে। সে বাংলা সিরিয়াল দেখো, ভারতের বাংলা সিরিয়াল। জি স্যার, আগে দেখছি। না স্যার, আগে অনেক আগে দেখতাম, এখন না। হ্যাঁ তো যেটাই দেখো মনে মনে কথা হয় না, বলো। জি জি স্যার, স্যার, হ্যাঁ 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 হয়। মনে হ্যাঁ তা মনে সে কথা মনে বলে, মনে কিন্তু ওটা কথায় আমরা দেয়। শুনতে পাই। হ্যাঁ তাই বলছে গ্ল্যামিস অ্যান্ড দেন অফ কাউডার। হ্যাঁ মনে মনে ভাবছে আমি গ্ল্যামিস এবং দেন অফ দুটারই কাউডার হয়ে গেলাম, আর গ্রেটেস্ট বিহাইন্ড, বড়টা তো পিছনে আছে। ওই যে বলে একটা সত্য হয়ে গেছে, এখন তো মনে মনে ভাবনা আরো বেড়ে গেল। হুম বড়টা তো আরো পিছনে। এবার টু রস অ্যান্ড অ্যাঙ্গাস, থ্যাঙ্কস ফর ইয়োর পেইনস, কষ্ট করে সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। এবার অ্যাসাইড টু ব্যাঙ্কো, এবার ব্যাঙ্কোকে বলছে ডু নট হোপ ইয়োর চিলড্রেন শ্যাল বি কিংস। তোমার কি এখন মনে মনে আসা যাচ্ছে না যে তোমার ছেলেরা রাজা হবে? when those that gave the দেন অফ কাউডার টু মি প্রমিস নো লেস দেন টু দেম। হ্যাঁ তাহলে যে আমাকে দেন অফ কাউডার বলে প্রমিস দিয়েছিল, মানে সেই উইসরা, তারা তো তোমার সন্তানদেরও তো প্রমিস কম করে গেল না, কারণ তোমার সন্তানরা তো রাজা হবে, তাই না? মানে ম্যাকবেথ অলরেডি ধরেই নিয়েছে সে রাজা হবে, কিন্তু তার এখানে কি, এতে কি সে খুশি হলো নাকি হিংসায় জ্বলে পড়ে মরতেছে এখানে? বলো ম্যাকবেথ। হিংসা হিংসা হচ্ছে, কারণ হিংসা, ব্যাংক যে আমি তো শুধু ছেলেরা রাজা হবে। হব আর ওর তো পুরো বংশ পরম্পরায় ছেলেরা রাজা হবে, তাহলে তো ও বেশি পেয়ে গেল না, এরকম আর কি। বুঝতে পেরেছো? তাই বলছে কি স্যার, ব্যাংকো, দ্যাট ট্রাস্টেড হোম মাইট ইয়েট এনকিন্ডেল ইউ ইনটু দ্য ক্রাউন। ও ওই ব্যক্তিরা যা বলে গেল আপনি বিশ্বাস করে নিয়েছেন, তাই না? এবং অলরেডি আপনার রাজা হওয়ার জন্য যে ইচ্ছা সেটাকেও তাহলে জ্বালিয়ে দিয়ে গেল। হ্যাঁ বিসাইড দ্য দেন অফ কাউডার, বাট ইটস স্ট্রেঞ্জ, কিন্তু এটা তো অদ্ভুত। অ্যান্ড অফেন টাইমস টু উইন আস টু আওয়ার হার্ম, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় এরা তো আমাদের ক্ষতি করার জন্য মনে বলে গেছে, কারণ দ্য ইনস্ট্রুমেন্টস অফ ডার্কনেস টেল আস ট্রুথস। হ্যাঁ যে এরকম ইনস্ট্রুমেন্ট মানে কি, যে সুপারন্যাচারাল এলিমেন্টগুলো, ক্যারেক্টারগুলো অনেক সময় অশুভভাবে সত্য কথা বলে। উইন আস উইথ অনেস্ট রিফেলস, তারা আমাদের মনকে জয়ও করে নেয়, এরকম ছোটোখাটো সত্য কথা বলে। কিন্তু টু বিট্রেইস ইন ডিপেস্ট কনসিকুয়েন্স, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা আমাদের বড় ধরনের ক্ষতিও করে ফেলে কিন্তু। কাজিনস আ ওয়ার্ড প্রে ইউ, দে স্টেপ অ্যাসাইড, মানে কাজিন মানে ওই রস এবং অ্যাঙ্গাসকে বলছে একটু আমরা একটু পাশে গিয়ে কথা বলি। হ্যাঁ যেহেতু রস এবং অ্যাঙ্গাস কি আছে না, চলে গেছে। হুম আছে। আছে না, হ্যাঁ তাই বলছে আমরা একটু জি। পাশে গেলাম। হ্যাঁ লিড করে না। হ্যাঁ দেখো কাজিনস আ ওয়ার্ড, একটু কথা বলবো। হ্যাঁ আই প্রে ইউ, একটু আমরা একটু সরে গিয়ে কথা বলছি। কে কথা বলবে সরে গিয়ে? হুম ম্যাকবেথ আর হ্যাঁ ব্যাংকে। ব্যাংকো আর হচ্ছে এখন ম্যাকবেথ। তারা বুঝবে যে কি ঘটনাটা ঘটে যায়। আচ্ছা তো যাই হোক এই পর্যন্ত আমাকে রাখতে হচ্ছে, একটু আলোচনা মোটামুটি আছে, এরপর আমাদের ফোর্থ ইয়ারের ক্লাস আছে। তো ঠিক আছে এই পর্যন্ত আপনারা থার্ডটা শেষ করবেন। স্যার 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 প্লিজ রাগ করি না, আমি বুঝতে পারি না এই জিনিসটা, একটু জিজ্ঞেস করতেছি। এই যে থ্রি উইচ আছে এগুলা তো মানুষ না, মানে এরা কি অ্যাঞ্জেল বা শয়তান এই ধরনের কিছু? উইচ মানেই তো শয়তান। আমি তো ডেভিল প্রথম ডেভিল মানে প্রথম ডাইনি ইয়ার বললো ক্লাস তো। করেছো তো? মনে হচ্ছে ডাইনি। শয়তানের উপাসক। একদম প্রথমে বলছে স্যার এটা। তুমি কি ক্লাস করেছো প্রথম থেকে? স্যার করছি, আমি ওই ব্যাপারটা বুঝি না, যে আমি ভাবছি কি খারাপ মেয়ে, মানে সমালোচনাকারীদেরকে বুঝাইছে এরকম বুঝছিলাম। এত স্পষ্ট করে ছবি সহ দেখিয়ে গেলাম, মিনিং সহ বলে দিলাম, আর তুমি এটা বোঝোনি এখনো? কার্টুনে যে ডাইনিগুলো দেখায় ওগুলো। আমি তো ওই মিনিং সহ হ্যাঁ বললাম। ঝাড়ুতে করে উড়ে। হ্যাঁ ওগুলো তুমি ফেয়ারি টেলস দেখায়। আবার দেখবা, রেকর্ড ক্লাসটা প্রথম দিকে আবার দেখবা, ঠিক আছে? স্যার তোমরা মনোযোগী হও না, মাঝে মাঝে তোমরা আমি যখন পড়াই তখন অন্য কাজ করো, অন্যদিকে মনোযোগ দাও, এই জন্য যখন এড়িয়ে যায় তখন আর কানেক্ট করতে পারো না, এটা হচ্ছে সমস্যা। স্যার রেকর্ড ক্লাস দেখলে অনেক উপকার হয়। সেটা এখন তোমরা নিবা উপকার না নিবা না সেটা তোমাদের ব্যাপার, এখন আমি আর কি বলবো বলো। তোমরা টাকা দিচ্ছ মাস শেষে, রিমুভ করে দিচ্ছে আবার যুক্ত হচ্ছে, বাকি তা নেওয়া না নেওয়া তোমাদের ব্যাপার। তোমাদের নিয়ে বিশ্বাস হয় খুব কম পড়াশোনার ক্ষেত্রে। এই যে এখন বুঝবা না, পরীক্ষার হল মানে আগের দিন বুঝবা যে কি ঘটনা ঘটে যায়, তারা বুঝবেই না যে স্যার কোনদিন এগুলো পড়াইছে, ঠিক আছে? তো তা দেখে মনে হয় না কোনোদিন রেকর্ড ক্লাস করছে বা তারা পড়ছে, এমনটা মনেই হবে না পরীক্ষার আগের সময় গিয়ে। এবার হয়নি এরকমটা? বলো। প্রশ্ন স্যার দেওয়া হয়েছে, প্রতিবারই রেকর্ড হয়। ক্লাস দেওয়া হয়েছে, পিডিএফ ফাইল দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে, তারপর তারা জানে না যে এগুলো কি জিনিস, কোথায় পাওয়া যায়, ঠিক আছে? কারণ ক্লাসে আসে কয়জন বলো, আজকে ক্লাসে আসে কয়জন? কজন আছে? আমি তো দেখতে পাচ্ছি না। স্যার 84 জন মতো। 84 জন। 88 জন স্যার। 88 জন আছে কয়জন আমার গ্রুপে? 225 জন। 200 প্লাস। হ্যাঁ
এবং এটা স্যার কিছুদিন, শুরুতে 100+ ছিল তো, এখন কমে গেছে যে। হ্যাঁ আরো আস্তে আস্তে শুরু কমবে, শেষ এবং হয়ে শেষ পর্যন্ত যাচ্ছে। এই যে তারা আবেগে ঢুকছিল, স্যার মনে এবার জাদুবিদ্যা দিয়ে কিছু করে ফেলবে, ঠিক আছে তো, দিয়ে এই যে ক্লাস করবে না রেগুলারলি, দিয়ে বুঝবে না, কারণ এই রেকর্ড ক্লাস দেখার ধৈর্য ওদের নাই। লাইভ ক্লাস যারা করতে পারে না, খুব বিপদে ছাড়া যারা দেখতে পারে না বা লাইভ ক্লাস করতে পারে না, তারা হয়তো রেকর্ড ক্লাসটুকু দেখে, কিন্তু এরা আদৌ রেকর্ড ক্লাস দেখবে কিনা আমার স্মরণে মানে আমার বিশ্বাস হচ্ছে না। এবং তারা মনে করবে স্যারের কাছে পড়ে হুদাই হয়েছে, কি পড়াচ্ছে স্যার শুধু, হ্যাঁ লাইভ ক্লাসেই বুঝে না ছেলে মেয়ে, তাহলে রেকর্ড ক্লাসের কি ধৈর্য ধরে তারা পড়াশোনা করবে বলো, আমাকে বিশ্বাস আর করতে হবে। রেকর্ড ক্লাসের যে বেনিফিট আছে স্যার, ওইটা অনেক সময় আমরা লাইভ ক্লাসে অনুভূতি মানে অ্যাটেনশন না থাকার কারণে মিস করে ফেলি, বাট যখন এটা রেকর্ড ক্লাস দেখা হয় না, মানে ওইটা দ্বিতীয়বার আবার আমাদের ব্রেনের মধ্যে আবার ঢুকে যায়। তো লাইভ ক্লাস পাশাপাশি রেকর্ড ক্লাস যত করব তত বেশি বেনিফিট। হ্যাঁ সেটা এখন যদি করো, কিন্তু আমার তো যখন আমি মানে আনলিস্টেড করে রাখি, তাতে দেখা যায় যে ভিউ দেখে বোঝা যায় যে কয়জন দেখছে, ঠিক আছে। তবে স্যার আপনার যে লেটেস্ট যে ভিডিও ডক্টর ফস্টাস নিয়েছিল, ওটা যে ফার্স্ট পার্ট দিয়েছিলেন, ওটাতে দেখলাম 900+ ভিউ হয়েছিল। না সেটা তো ওপেন করেছি যাতে তারা বোঝে যে এখানে মিলন স্যারের ক্লাস হয়। সব তো আর পাবলিক করা হয় না, তো একটু ওই যে আনলিস্টেড থাকে সেগুলোতে ভিউ কম থাকে। হ্যাঁ ওই যেগুলো আনলিস্টেড করা হয় সেগুলো দেখলেই বোঝা যায় যে আমার স্টুডেন্ট আছে এতজন, ভিউ হচ্ছে এতটা, তার মানে লাইভ ক্লাস যদি 80 জন করে, তাহলে বাকি 80 জনকে বাদ দিলাম, তাতেও তো মোটামুটি ভিউ তো 150 হওয়ার কথা, তাও তো হয় না, ঠিক আছে। স্যার হুম। ওই যে আপনি এখানে অ্যাসাইড যেগুলো বলতেছে, এইগুলো কি সলিলোক হিসেবে কনসিডার করা হবে? সলিলোকে আলাদা জিনিস, সলিলোকে আলাদা জিনিস, অ্যাসাইড আলাদা জিনিস, আগে শেষ করো সব বুঝতে পারবা, ওটা নিয়ে আর এখন মাথা ঘামায় না, একদম প্যাস লেগে লেগে যাবে। আমি সিরিয়ালে যেভাবে যাচ্ছি তার বাইরে বেশি কিছু বুঝো না, শুধু যতটুকু পড়াইছি এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলবা, ঠিক আছে তো। জি স্যার। ড্রামা শেষ হয়ে যাবে, যা বোঝার তা তুমি বুঝে যাবা, তার আগ পর্যন্ত কোনো কথা হবে না। আচ্ছা, তো ঠিক আছে আজকে রাখতেছি, অলরেডি যেহেতু আমার সময় হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, যারা মিস করেছো তারা রেকর্ড ক্লাসটা দেখে নিবে অবশ্যই। ওকে, সো গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার